আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো তোমরা? সো আজকে আমরা আমাদের যে সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, তো গত ক্লাসে আমরা দেখি 3.1, আজকে আমরা দেখবো এর বাকি অংশগুলো। ঠিক আছে, চলো শুরু করি। তো ফার্স্টে আমাদের যে জিনিসটা দেখতে হবে বা যে জিনিস সম্পর্কে জানতে হবে, আমি গত ক্লাসে বলছিলাম যে 3.1-এর সবচেয়ে সূত্র প্রথমে কি জানতে হবে, আমার সূত্রাবলী জানতে হবে। বর্গ সংক্রান্ত সূত্রাবলী আমরা জানছিলাম। আজকে আমরা ঘন সংক্রান্ত সূত্রাবলী আর অনুসিদ্ধান্ত জানবো। ঠিক আছে, চলো ভাইয়ের সাথে লিখো, হাতে খাতা নাও, রেডি? চলো, ঘন রিলেটেড সূত্রাবলী। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল যে সূত্র আমাদের মাথায় আসে সেটা হচ্ছে প্রথম সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউব। ঠিক আছে, লক্ষ্য করো, আমি প্রথমে প্রমাণটা দেখাই দিই। তো এ প্লাস বি হোল কিউব মানে কি? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে ভাইয়া, তো আমি যা বলছি প্রথমে কি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। সো যদি আমরা এখন এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানে কি? এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার। এখন একটা কথা বলো তো, গত ক্লাসে কি বলছিলাম? এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বলছিলাম না কি? স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এখন যদি আমি গুণ দিই, তাহলে লক্ষ্য করো, আমি গুণ দিচ্ছি কার সাথে? কাদের? আমি এর সাথে স্কয়ারে গুণ দিচ্ছি, কি পাবো? এ ইন্টু স্কয়ার এ কিউব। এর সাথে টু এ বির গুণ দিলে কি হবে? টু ইন্টু স্কয়ার বি প্লাস, তাকাও, এর সাথে বি স্কয়ার গুণ করলে কি হবে? এ বি স্কয়ার। তাহলে এর সাথে গুণ করা শেষ, এর সাথে মাল্টিপ্লাই করা শেষ। এখন হচ্ছে বির সাথে মাল্টিপ্লাই করা। কার সাথে মাল্টিপ্লাই করা? বির সাথে মাল্টিপ্লাই করা। তাহলে বি এর সাথে এ স্কয়ার মাল্টিপ্লাই করলে কি হবে? এ স্কয়ার বি, এ স্কয়ার বি। বির সাথে টু এ বি মাল্টিপ্লাই করলে কি হবে? টু এ বি স্কয়ার। বির সাথে বি স্কয়ার মাল্টিপ্লাই করলে কি হবে? বি কিউব। এখন যদি আমি একসাথে আনি তাহলে কি লিখতে পারবো? এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু কি? এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আবার যদি আমি এখানে এই যে অংশটা আছে, আমার এই যে অংশটা আছে, তাকাও, থ্রি স্কোয়ার বি আর থ্রি এ বি স্কোয়ার, থ্রি স্কোয়ার বি আর থ্রি এ বি স্কোয়ার, এই দুইটাকে আমি কি করতে পারবো ভাইয়া? আমি এই দুইটাকে কমন নিতে পারবো। কি কমন নিব? আমি এখান থেকে থ্রি এ বি কমন নিব। কি কমন নিব? থ্রি এ বি কমন নিব। তো থ্রি এ বি কমন নিলে কী লেখা যাবে? এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। থ্রি স্কোয়ার বি থেকে থ্রি এ বি কমন নিলে কী থাকে? লক্ষ্য করো, থ্রি স্কোয়ার বি থেকে আমি যদি থ্রি এ বি কমন নেই, কি থাকে? এ থাকে, এ আসছে। আবার থ্রি এ বি স্কোয়ার থেকে যদি আমি থ্রি এ বি কমন নেই, কি থাকে? বি থাকে, এই দেখো বি আসছে। তাহলে আমার যে সূত্র প্রথমটা সেটা হচ্ছে কি? এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, যাকে আমি কি লিখতে পারবো? এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে সূত্রগুলোকে আমরা একসাথে লিখে ফেলি। ঠিক আছে ভাইয়া, এখানে সূত্রগুলো একসাথে লিখছি, তোমরাও লেখো। সূত্র বলি, তো প্রথম সূত্র কি বলছি? এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, যাকে আমরা কি বলতে পারবো? এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে ভাইয়া, এখন আসো, আমরা এ প্লাস বি জানছি, এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কি? এ মাইনাস বি হোল কিউবের সূত্র জানবো। ঠিক আছে, রেডি? তাহলে লক্ষ্য করো, এ মাইনাস বি হোল কিউব কি বলছিলাম? তাহলে কি লেখা যাবে? এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দুইটা এ মাইনাস বি কে একসাথে কি লেখা যাবে? এ মাইনাস বি হোল স্কয়ার লেখা যাবে না? লেখা যাবে। তাহলে গত ক্লাসে আমি কি বলছিলাম? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা কি? স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। ভুলে গেছো না? মনে আছে? মনে আছে তো? তাহলে স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, চলো আমরা লিখে ফেলি, স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। তাহলে তাকাও তো, আমার এ মাইনাস বি ইন্টু স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, আমার
এর সাথে কিসের সাথে আমার কিসের সাথে স্যার বলেন আমার এর সাথে স্কয়ারের মাল্টিপ্লাই করতে হবে কি হবে এ কিউব এর সাথে এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু এ তাহলে কি হয়ে যায় হচ্ছে 2 স্কয়ার বি এর সাথে বি স্কয়ার প্লাসে প্লাস এখানেও প্লাস তাহলে কি হয়ে গেল এ বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার এখানে মাইনাস এখানে প্লাস তাহলে কি হবে স্যার মাইনাস বি ইন্টু স্কয়ার কি হয়ে গেল স্কয়ার বি বি ইন্টু স্কয়ার বি তারপর মাইনাস বি মাইনাসে মাইনাসে কি হয়ে গেল স্যার প্লাস মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস বি ইন্টু 2ab কি হবে 2ab স্কয়ার কি হবে 2ab স্কয়ার 2ab স্কয়ার এখানে মাইনাস এখানে প্লাস কি হয়ে গেল মাইনাস কি হবে মাইনাসে 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 প্লাসে মাইনাস তাহলে বি ইন্টু বি স্কয়ার কি হবে বি কিউব এ কিউব মাইনাস 2 স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার মাইনাস স্কয়ার বি প্লাস 2ab স্কয়ার মাইনাস বি কিউব যাকে যদি আমরা সুন্দরভাবে লিখি যাকে সুন্দরভাবে লিখলে কি লেখা যাবে বলো আমার সাথে সাথে কি লেখা যাবে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 স্কয়ার বি চলো আর সুন্দরভাবে লিখি ভাইয়া এ কিউব মাইনাস 2 স্কয়ার বি এখানে মাইনাস স্কয়ার বি তাহলে কি হয়ে গেল মাইনাস 3 স্কয়ার বি প্লাস এই দেখো এখানেও প্লাস প্লাস কি এ বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার প্লাস 2ab স্কয়ার তাহলে 3ab স্কয়ার মাইনাস বি কিউব তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে a মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস 3 স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব যাকে আমি সুন্দরভাবে এরকমও লিখতে পারি তো কি ভুলে গেছি আমি সুন্দরভাবে কিভাবে লিখতে পারি বলেন আমাকে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab কমন নিয়ে নাও এখানে মাইনাস নিলে কি হয়ে যাবে মাইনাস কমন নিলে এখানে প্লাস হয়ে গেল প্লাস এ মাইনাসে প্লাসে মাইনাস তাহলে আমি কি কমন নেব কি 3ab স্কয়ার থেকে 3ab কমন নিলে মাইনাস বি তো এইটাও আমার একটা সূত্র তাহলে বলছিলাম না একটা সূত্র আছে কি আরেকটা সূত্র কি 2 নম্বর a মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস 3 স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব যাকে আদর করে আমরা কি লিখতে পারবো a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি ইন্টু a মাইনাস বি তাহলে যে এই দুইটা যে সূত্র দিছি এই দুইটা সূত্র অনেক বেশি ইম্পর্টেন্ট এই দুইটা সূত্র অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এগুলো আমাদের কি করতে হবে জানতে হবে এগুলো আমাদের কি করতে হবে জানতে হবে এগুলো থেকে ম্যাথ আসবে এগুলো থেকে কি আসবে স্যার ম্যাথ আসবে চলেন সূত্রাবলী তো আমি বললাম সূত্রাবলীর কথা তো আমি বলে ফেলছি তাই না এখন এখান থেকে আমি কি পাবো অনুসিদ্ধান্ত পাবো কি পাবো স্যার অনুসিদ্ধান্ত পাবো সূত্রাবলী থেকে আমরা কি পাবো অনুসিদ্ধান্ত তো অনুসিদ্ধান্তগুলো লক্ষ্য করেন a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু আমি লিখতে পারতেছি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি তাহলে আমি a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু কি বলতে পারবো a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু কি বলতে পারবো a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি তাহলে আমার a কিউব প্লাস বি কিউব এই সাইডে রেখে দেই a কিউব প্লাস বি কিউব আমি এই সাইডে রেখে দেই আমার যে বাকিগুলো আছে আমার যে কি কোনগুলো আছে আমার যে বাকিগুলো আছে যে a কিউব প্লাস বি কিউব আমার আছে a কিউব প্লাস বি কিউব আমার আছে তো আমি a কিউব প্লাস বি কিউব এই সাইডে রেখে দিলাম ঠিক আছে তাহলে a কিউব প্লাস বি কিউব এই সাইডে রাখলাম তাহলে আমার এখানে কি রয়েছে a প্লাস বি হোল কিউব এখানে যে প্লাস 3ab ইন্টু a প্লাস বি আছে না আমি ওই সাইডে পাঠিয়ে দিলাম তো ওই সাইডে পাঠালে কি হয়ে যাবে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি এটাই হচ্ছে আমার অনুসিদ্ধান্ত ঠিক আছে এটাই হচ্ছে আমার অনুসিদ্ধান্ত আর 2 নম্বর হচ্ছে এইটা এখানে কি আছে a মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি না আমি এইটাকে 3ab ইন্টু a মাইনাস বি কে আমি ওই সাইডে পাঠিয়ে দিলাম এখানে মাইনাস ওই সাইডে গেলে কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে তাহলে a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি আর সূত্রাবলীর মধ্যে আরও দুইটা আছে যেটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করার সময় ইউজ করে থাকি ঠিক আছে বাবা আমরা কোন সময় ইউজ করে থাকি উৎপাদকে বিশ্লেষণ করার সময় ইউজ করে থাকি লক্ষ্য করে সূত্রগুলো লিখে ফেলো লিখলে অনেক ভালো হবে সূত্রগুলো হচ্ছে এখন শক হয় না সূত্রগুলো হচ্ছে এই দুইটা a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু a প্লাস বি
ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আবার এ মাইনাস বি হোল এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কি এখানেও এ কিউব প্লাস বি কিউব, এখানেও এ কিউব প্লাস বি কিউব, এখানেও এ কিউব মাইনাস বি কিউব, এখানেও এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমি কোন সময় কোনটা ইউজ করবো প্রশ্ন জাগতেছে না? তখন বলবো কি ভাইয়া আমরা কোনটা ইউজ করবো? উৎপাদক বিশ্লেষণ করার সময় আমরা এইটা ইউজ করব, আর নর্মাল ম্যাথের সময় আমরা এইগুলা ইউজ করব। মনে থাকবে? পারা যাবে? তাহলে নর্মাল ম্যাথের সময় আমরা এইগুলা ইউজ করব, আর উৎপাদক বিশ্লেষণের সময় আমরা এগুলা ইউজ করব। মনে থাকবে স্যার? চলেন এখন আমরা সূত্রগুলো বলছি, এখন আমরা কিছু ম্যাথ করব। প্রথম কোয়েশ্চেন, সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। আমার কোয়েশ্চেনে বলছে কি 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। মনে আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয়? তাহলে আমার কোয়েশ্চেনে কি দেওয়া আছে? কোয়েশ্চেনে দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। একে আমি সূত্রের সাহায্যে কি করব? ঘন নির্ণয় করব। তাহলে কি আমি কি বলছিলাম গত ক্লাসে, যে আমি যদি সূত্রের সাহায্যে ঘন নির্ণয় বা বর্গ নির্ণয় বলে, আমি প্রথমটাকে কি ধরবো? এ ধরবো, পরেরটাকে কি ধরবো? বি ধরবো। তাহলে লক্ষ্য করেন, তাহলে আমার কোয়েশ্চেন অনুযায়ী প্রশ্ন মতে কি বলছে? প্রশ্ন মতে আমাকে বলছে এর ঘন নির্ণয় 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। ঘন নির্ণয় মানে কি? কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব। স্যার এটা সূত্র বলছিলাম, বলেন তো সূত্রটা কি? বলেন সূত্র বলেন। এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব প্লাস কি? বি কিউব। তাহলে আমি এটাকে কি ধরছি? আমি এটাকে ধরছি এ, এটাকে ধরছি বি, পুরোটাকে কিন্তু 3y স্কোয়ারকে বি ধরছি, 2x স্কোয়ারকে আমি এ ধরছি, ঠিক আছে? তো সূত্র অনুযায়ী এ কিউব, এ কি ধরছি? 2x স্কোয়ার। তো এ কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার মানে কি 2x স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু বি কত? 3y স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার। তাহলে 3 ইন্টু এ কত? 2x স্কোয়ার, বি কত? 3y স্কোয়ার, তার উপরে আবার কি হবে? স্কোয়ার হবে, কারণ কি বি স্কোয়ার আছে, প্লাস কি? প্লাস বি কিউব। বি কত স্যার? 3y স্কোয়ার, এর উপরে হবে হোল কিউব। তাহলে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি যে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন নর্মাল ম্যাথ আমরা করে ফেলবো, ঠিক আছে? 2 এর উপরে কিউব, 2 কিউবে 8, 2 কিউবে 8, x স্কোয়ারের উপরে কিউব। গত ক্লাসে বলছিলাম যদি আমার পাওয়ারের উপরে কিউব থাকে বা স্কোয়ার থাকে গুণ করব। 2 ইন্টু 3 কত? 6, তাই না? 8x কিউব, 8x টু দি পাওয়ার 6 প্লাস দেখেন 3 ইন্টু 2 এর উপর 2 এর উপর স্কোয়ার 4, x এর উপর স্কোয়ার 4, 3y স্কোয়ার প্লাস 3 2 এর উপর 2x স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার মানে কত? 9, 3 এর উপর স্কোয়ার কত? 9, আর y এর উপর স্কোয়ার, y স্কোয়ার উপর স্কোয়ার হলে 4 প্লাস 3 কিউব, 3 কিউবে কত হবে? 27, 3 কিউবে কত হবে? 27, আর y এর উপর y স্কোয়ারের উপর কিউব দিলে y টু দি পাওয়ার 6। এখন যদি আমি সুন্দরভাবে লিখি 8x টু দি পাওয়ার 6 প্লাস কত? 3 ইন্টু 2 12, 12 ইন্টু 3, 12 ইন্টু 3 কত? 36, 36x টু দি পাওয়ার 4 y স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 কত? 6, 6 ইন্টু 9 কত? 54, 54 x স্কোয়ার y টু দি পাওয়ার 4 প্লাস 27 y টু দি পাওয়ার 6। এটাই আমার আনসার, এটাই আমার আনসার। এখন তোমরা যদি বলো যে ভাইয়া আমরা এক কাজ করি, আপনি যে এইটা ইউজ করছেন সূত্রটা এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আমি এটা ইউজ না করে যদি ভাইয়া আমি এইটা ইউজ করি, আমি কোন কোশ্চেন সূত্রটা ইউজ করি? এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু, ভাইয়া আমি যদি এখন বিকল্প আমি যদি এখন এটা ইউজ করি, এই সূত্রটা ইউজ করি, তখন কি হবে? এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা ইউজ করি, তখন কী হবে ভাইয়া? কোনো সমস্যা নয়, তুমি এটাই ইউজ করো, আমি তো তোমাকে না করতে পারবো না।
আর এটা ইউজ করলে যে মার্ক কাটা যাবে এরকম কোনো কিছুই না, ঠিক আছে? এটা অনেক সোজা। তাই এখানে তুমি স্কোয়ার ধরলা, এ ধরলা 2x স্কোয়ারকে কিউব দাও, প্লাস ও বি ধরলা 3y স্কোয়ারকে এখানেও কিউব দাও, প্লাস 3ab কি বলছে প্লাস 3a কত 2x স্কোয়ার, বি কত 3y স্কোয়ার ইন্টু a প্লাস বি, এ কত 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। করতে পারো, না তো করবো না, এই দেখো করলাম। তো কী করলে কত হবে 8x টু দি পাওয়ার 6 প্লাস 27y টু দি পাওয়ার 6 প্লাস দেখো 3 ইন্টু 2 কত 4, 3 ইন্টু 2 কত 6, 6 ইন্টু 3 কত 18 x স্কোয়ার y স্কোয়ার ইন্টু 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। এখানে করতেছি 8x টু দি পাওয়ার 6 প্লাস 27y টু দি পাওয়ার 6, 18 ইন্টু 2 কত 36, x স্কোয়ার x টু দি পাওয়ার 4 আর y স্কোয়ার তো আছে, আর এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 54 x টু দি পাওয়ার x স্কোয়ার আর y টু দি পাওয়ার 4। দেখো সেম জিনিস হচ্ছে না, 8x টু দি পাওয়ার 6 প্লাস 36 x টু দি পাওয়ার 4y স্কোয়ার প্লাস 54 x স্কোয়ার y টু দি পাওয়ার 4 প্লাস 27 y টু দি পাওয়ার 6, 8x টু দি পাওয়ার 6 প্লাস 27 y টু দি পাওয়ার 6 প্লাস 36 x টু দি পাওয়ার 4y স্কোয়ার প্লাস 54 x স্কোয়ার y টু দি পাওয়ার 4। তাহলে যদি আমরা এরকমভাবে ম্যাথ করি আমাদের ম্যাথ হবে, ঠিক আছে ভাইয়া? মনে থাকবে, খাতায় তুলবা, মনোযোগ দিয়ে তুলবা। এখন আরেকটা কোয়েশ্চেন বলছে, কি কোয়েশ্চেনটা? 7m স্কোয়ার মাইনাস 2n, 7m স্কোয়ার মাইনাস 2n। আয় হায়, কোয়েশ্চেন তো যে কঠিন। আরে না, কোয়েশ্চেনে বলছে 7m স্কোয়ার মাইনাস 2n তার সূত্রের সাথে বর্গ মিলাইলা a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব। ভাইয়া সূত্র বলছিলাম না, a মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু কি a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, ঠিক আছে? সূত্র মনে থাকে যেন, ঠিক আছে? a মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আমিও এখানে 7m স্কোয়ার আছে না, কি আছে 7m স্কোয়ার আছে, আমি এটাকে ধরবো a, 2n কে ধরবো b, করে ফেলি। তাহলে আমার a কিউব, a কত 7m স্কোয়ার, a কত 7m স্কোয়ার দাও কিউব মাইনাস 3 ইন্টু স্কোয়ার 3 ইন্টু a কত 7m স্কোয়ার, 7m স্কোয়ার। তারপরে তোমার কি সমস্যা 7m স্কোয়ার, হ্যাঁ 7m স্কোয়ার ইন্টু বি, বি কত 2n প্লাস 3a স্কোয়ার বি, 3 প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার। আমরা এটা মিশাই ফেলি, আমাদের এটা দরকার না এখন, আমরা তো সূত্র জানি, তাই না? আমরা তো সূত্র জানি। তো ইন্টু প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস বি কিউব মাইনাস কি বি কিউব বসাই দিলাম। এখন অঙ্কটা করে ফেলি। 7 কিউব করলে কত হবে 7 কিউব, তাহলে 7 স্কোয়ারে 49, 49 ইন্টু 7 কত 243, 243 না 343, 49, 49 ইন্টু 7, 763 আর 6, 428, 343। তুই জানো তো ক্যালকুলেটর ইউজ করবি, ক্যালকুলেটর ইউজ করে মান বের করবি। m স্কোয়ার উপর কিউব আছে, তাহলে কি হবে m টু দি পাওয়ার 6 মাইনাস 7 উপর স্কোয়ার 49 ইন্টু 2n প্লাস 3 ইন্টু 7m স্কোয়ার টাকা 2n স্কোয়ার আছে না, 2n এর হোল স্কোয়ার, তাহলে 2 স্কোয়ারে 4, n স্কোয়ারে n স্কোয়ার মাইনাস 2 এর উপর কিউব 8, n এর উপর কিউব 8n কিউব। তাহলে আমার আনসারটা শেষ হয়ে গেছে। 343 m টু দি পাওয়ার 6 মাইনাস 3 ইন্টু 14 আর 3 ইন্টু 2 6, 49 ইন্টু 6 কত হয় 294 মেবি, 49 ইন্টু 6 54 5 24 294, 294 m স্কোয়ার n
প্লাস 3 ইন্টু 7 21 21 ইন্টু 4 84 84 m স্কোয়ার n স্কোয়ার মাইনাস 8 n কিউব। আনসার শেষ। তো এরকম কিন্তু 2 মার্কের জন্য আসতে পারে, আমার পারতে হবে। ঠিক আছে ভাইয়া, নেক্সট চলো আরেকটা কোয়েশ্চেন রয়েছে। কি কোয়েশ্চেনটা বলছে কি 2a মাইনাস 3b মাইনাস 4c। ভাইয়া এই কোয়েশ্চেনটা আমি পারবোই না, কোয়েশ্চেন এত হার্ড, পারা যাবেই না। আর চিন্তাই করিস না, লক্ষ্য কর তোর কোয়েশ্চেনে কি বলছে। তোর কোয়েশ্চেনে বলছে 2a মাইনাস 3b মাইনাস 4c হোল কিউব। একটা কথা গত ক্লাসে কি বলছিলাম, গত ক্লাসে বলছিলাম না, যদি 3টা থাকে 2টাকে এক সাইডে করে ফেলো, একটাকে আরেক সাইডে নিয়ে যাও। তাহলে আমি কি করলাম 4c-কে অন্য সাইডে নিয়ে গেলাম। তাহলে আমার 2a মাইনাস 3b এইটা মাইনাস 4c হোল কিউব। এখন ইজি হয়ে গেছে না? এটাকে আমি x ধরবো, কি ধরবো? x ধরবো, এটাকে আমি y ধরবো। তাহলে x মাইনাস ওয়াই হোল কিউব, x মাইনাস ওয়াই হোল কিউব ইজ ইকুয়াল টু কি? x মাইনাস ওয়াই হোল কিউব ইজ ইকুয়াল টু কি বলো? x minus y whole cube is equal to a cube minus 3a square b plus 3ab square 3ab square minus b cube minus y cube। সো আমরা এটা ইউজ করবো, এখানেও ইউজ করি। চলো আমরা এখান থেকে লিখতেছি। তাহলে x ধরছি কি x কিউব, এটা কিন্তু বড় হবে একটু, ম্যাথ খাতার জায়গা নিও। তাহলে x কিউব 2a minus 3b হোল কিউব, 2a minus 3b হোল কিউব মাইনাস 3a স্কোয়ার b 3x স্কোয়ার b স্কোয়ার ইন্টু b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এখন এটা চিন্তা কর, এখানেও তো a মাইনাস b হোল কিউবের সূত্র পড়তেছে না, এখানেও কি a মাইনাস b হোল কিউবের সূত্র পড়তেছে না টাকা, এখানেও x, এখানেও y ধরলাম, x মাইনাস y হোল কিউবের সূত্র তো পড়তেছে, আমি এখানেও করে ফেলবো সূত্র অনুযায়ী। সূত্র তো আমার দেওয়া আছে x কিউব মাইনাস 3x স্কোয়ার y প্লাস 3xy স্কোয়ার মাইনাস y কিউব। তাহলে আমি লিখে ফেলি 2a হোল কিউব মাইনাস 3 স্কোয়ার y প্লাস কি, আমি এই সূত্র ইউজ করতে পারবো। এখন যদি আমার মনে হয় যে না আমার এটা অনেক লেংথি হয়ে যাইতেছে বা আমার অনেক কষ্ট হয়ে যাইতেছে, দরকার নাই, আমার যে আরও ইজি একটা বলছিলাম না, ওই ইজিটা ইউজ করার সময় কি সমস্যা কি এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু কি, আরেকটা সূত্র কি ছিল, ইজি করতেছে তো করে ফেলো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, করে ফেলো না, সমস্যা নাই তো। তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস। এখন আসেন এখানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়তেছে না? 3 ইন্টু 4 কত 12c। তাহলে আমি সূত্র এখানে পড়তেছি কি 2a মাইনাস 3b হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কি অঙ্ক কি সোজা না কঠিন? অনেক সোজা, কিন্তু ধরতে শিখতে হবে। কি ধরতে শিখতে হবে? কীভাবে অঙ্কটা করা যায় তা শিখতে হবে। ওকে, মনোযোগ দিয়ে শিখতে হবে। আমি এটা ছোটো করে এটা এখানে দিলাম, ডিলিট করে দিই, সমস্যা কি। তাহলে 12c 2a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b প্লাস 3b স্কোয়ার হয়ে গেল, প্লাস এখানে আরও ইজি হয়ে যাবে, প্লাস এখানে তাকাও, প্লাস এ দেখো 2a মাইনাস 3b সাথে কি আছে 4c স্কোয়ার, কি আছে 4c স্কোয়ার, তো কিউব করো কত হয় 4c স্কোয়ার, 4 এর উপর স্কোয়ার দিলে কত হয় 16, কত হয় 16c স্কোয়ার মাইনাস 4 এর উপর কিউব দিলে কত হবে 4 ইন্টু 4 16, 16 ইন্টু 4 64c কিউব। এখন তো আরও ইজি হয়ে গেল না? এখন আমি করে ফেলি 2 এর উপর কিউব, তো 2 এর উপর কিউব দিলে হবে 8a কিউব মাইনাস 3 এর উপর কিউব দিলে 27 b কিউব 27 b কিউব মাইনাস 3 ইন্টু 2 6 ইন্টু 3 কত 18ab এর সাথে 18ab এর সাথে যদি আমি 2a মাল্টিপ্লাই করি কি হবে 36 স্কোয়ার বি। আবার মাইনাস মাইনাসে হয়ে গেল প্লাস, তাহলে 18ab এর সাথে যদি 3 মাল্টিপ্লাই করি 54,
54 ab স্কোয়ার 54 ab স্কোয়ার মাইনাস শেষ করে বাবা চলো 12c 2 এর স্কোয়ার আছে 2 এর স্কোয়ার করলে কত হবে 4 স্কোয়ার মাইনাস 2 × 2 4 4 × 3 12ab প্লাস কত 9b স্কোয়ার প্লাস এখানে আসো মাল্টিপ্লাই করো 3 × 16 কত 48 48 × 2 48 কি 48 c স্কোয়ার ইন্টু 2a মাইনাস 3b মাইনাস 64 c কিউব শেষ করে ফেললাম আমরা চলো 8a কিউব মাইনাস 27b কিউব মাইনাস 64 c কিউব 64 c কিউব মনে থাকে মনে কিন্তু রাখতে হবে বলিস না কিন্তু আবার 64 c কিউব মাইনাস 36 স্কোয়ার বি প্লাস 54 ab স্কোয়ার মাইনাস 12c ইন্টু 4 স্কোয়ার কত হবে 12 × 4 48 স্কোয়ার c মাইনাস মাইনাস প্লাস 12 × 12 144 abc মাইনাস মাইনাস তারপরে কি মাইনাসে প্লাসে মাইনাস 12 × 9 কত হয় 108 বি স্কোয়ার c প্লাস আসো 48 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে হবে কত 96 ac স্কোয়ার 48 × 3 কত 120 আর 24 140 প্লাস মাইনাস মাইনাস 144 বিসি স্কোয়ার 144 বিসি স্কোয়ার তাহলে এটাই আমার আনসার হতে পারে নাহলে আর যদি সুন্দর করতে চাও তোমার ইচ্ছে জাগে তুমি করতে পারো কোনো সমস্যা নাই ভাইয়া ঠিক আছে এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার আর এটা আছে তোমাদের টাইপ আছে সরল করো গত ক্লাসের এই যে সরল করার মতোই জাস্ট বর্গের জায়গায় কি হবে ঘন হবে ঠিক আছে এখন চলো আমরা নেক্সট টাইপে যাই নেক্সট টাইপ এখন কোয়েশ্চেন সলভিং আমরা সূত্রগুলো জানি এখন আমরা কোয়েশ্চেন সলভিং করবো ঠিক আছে বাবা চলো প্রথমে যদি p - q = r p - q = r হলে দেখাও যে pq - qq - r3 = 3pqr 3 × p × q × r ভাই এই সূত্র আমি জীবনে করি নাই এই সূত্র আমি জীবনে পারবো না এটা তো জীবনে আমাদের সম্ভব না আরে বেটা চিন্তা করসকে ঠান্ডা হও তো ফার্স্ট অফ অল আমাকে কি বলছে লেফট হ্যান্ড সাইড কোশ্চেনটা লেখা হয়েছে কোশ্চেনটা যেহেতু আমাদের লেখা হয়েছে আমরা এখন কি করব কোশ্চেন সলভ করব কোশ্চেন লেখা হলো জলদি যদি p - q = r হয় দেখাও যে pq - qq - r3 = 3pqr আচ্ছা বিসমিল্লাহ p - q = r p - q = r এইটা চিন্তা করি আমার এটাই আমার মাথায় রাখতে হবে যে আমার p - q = r এখন আমি কি করব চলো আমি ফার্স্ট অফ অল এই দেখাও লেফট হ্যান্ড সাইড উঠে জায়গায় যাও লেফট হ্যান্ড সাইড p³ - q³ - r³ ঠিক আছে কোশ্চেনটা ইজি ছিল আমি জাস্ট এটা নিয়ে কাজ করব কি নিয়ে কাজ করব এটি নিয়ে কাজ করব মনে আছে ভাইয়া কি বলছিলাম সূত্রের কথা বলছিলাম না কিসের কথা বলছিলাম সূত্রের কথা বলছিলাম না এই যে তাকাও a + b হোল কিউব a কিউব + c a কিউব + b কিউব + 3ab * a + b আবার অনুসিদ্ধান্ত তো বলছিলাম a কিউব + b কিউব = a + b হোল কিউব - 3ab * a + b a কিউব - b কিউব কি লিখছিলাম দেখো a কিউব - b কিউব = a - b হোল কিউব + 3ab * a - b আমি এইটাই ইউজ করব এখন বলো তো কেন আমি কি বলছিলাম যদি উৎপাদক নির্ণয় করতে হয় এইটা নাহলে আমি সূত্র অনুসিদ্ধান্ত ইউজ করতে পারবো এই সূত্র থেকে আমি যে অনুসিদ্ধান্ত পাইছি আমি এটাই ইউজ করবো আমার জন্য ইজি হয়ে যাবে ঠিক আছে না a কিউব - b কিউব = কি a - b হোল কিউব + 3ab * a - b আমি এইটাই ইউজ করব ঠিক আছে আমি এটাই কি করব ইউজ করব চলো আমরা যাই সো a কিউব - b কিউব আমি এটাই নিয়ে কাজ করব এখন আমি কি নিয়ে কাজ করব এটা নিয়েই এখন কাজ করব ঠিক আছে তো আমার কাছে সূত্র আছে আমি সূত্র এই পাশেও লিখতেছি যাতে তোমাদের মনে থাকে ঠিক আছে সূত্রটা কি বলতেছে সূত্র না অনুসিদ্ধান্ত a কিউব - b কিউব a কিউব - b কিউব is equal to a minus b whole cube plus 3ab into a minus b ঠিক আছে চলো তাহলে a কিউব - b কিউব মানে কি হবে p minus b whole cube plus 3ab cube into p minus q minus r cube ঠিক আছে এখন হয়তো p - q = কি বলছি আর বলছি না বসাই দে না r কিউব কি লিখলি r কিউব প্লাস 3pq p - q = কত r মাইনাস r কিউব মাইনাস r কিউব কাটা কি থাকে 3pq r
যেটা আমার কোয়েশনে চাইছে। শুড কঠিন ছিল না সহজ ছিল? ধরতে পারলে সবই ইজি, ঠিক আছে? এই ধরতে পারলে এগুলো সবই ইজি, বুঝছস? ভুল করিস না, এগুলো ভুল করা যাবে না। আমি জাস্ট কি করছি, অনুসিদ্ধান্ততে ফালাইছি, অনুসিদ্ধান্ত ফালানোর পর ইজিলি হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা নেক্সট কোয়েশনে যাব। নেক্সট কোয়েশন কি বলছে, 2x - 2/x = 3 হলে দেখাও যে 8 × x³ - 1/x³ = 63। 2x - 2/x = 3 হলে দেখাও যে 8 × x³ - 1/x³ = 63। ভাইয়া আমার দ্বারা সম্ভব না। সম্ভব, দেখ লক্ষ্য কর, খালি সম্ভব না জিজ্ঞেস করে। দেখ লেফট হ্যান্ড সাইড কি বলছে, লেফট হ্যান্ড সাইড না গিয়ে আমি নর্মালি করি, তাহলে আমার কি বলছে 2x। তাহলে আমি কি করলাম, দেখ টাকা তো 2x বলছে না, টুক কমন নে, 2 × x - 1/x = হবে কত, 3। 2 × x - 1/x = হবে কত, 3। 2 কমন নিয়ে নিছিস তুই, তাহলে অতএব x - 1/x = কত হবে, 3/2। 3/2। এখন জাস্ট আমার এতটুকু দরকার ছিল, আমি নিয়ে নিছি। এখন আমি আরামসে বসে থাকবো, তাই না? আমি এখন ম্যাথে যাব। লেফট হ্যান্ড সাইড কি বলছে, 8 × x³ - 1/x³। তার মানে কি দাঁড়ায়, তার মানে দাঁড়ায় 8 × x³ - 1/x³। a³ - b³ = কি? অনুসিদ্ধান্তটা বলো। অনুসিদ্ধান্ত বলছিলাম না একটু আগে, a³ - b³। অনুসিদ্ধান্ত কি, a - b3, a - b plus 3ab into a minus b। চেষ্টা করবি যে সবসময় এই সূত্রটা ফলো করা, ঠিক আছে? এই অনুসিদ্ধান্তটা ফলো করার, কারণ ইজি হবে, ঠিক আছে বাবা? কি হবে, ইজি হবে। 8 × a minus b whole cube plus 3ab into a minus b। টাকা 8। এটার মান কত, 8 x - 1/x এর মান কত, 3/2। কত, 3/2 হোল কিউব প্লাস x 1/x কাটা 3 ইন্টু আবার কত, 3/2 ইন্টু কত, 3/2। 8 ইন্টু তাকাও, 3 উপর কিউব দিলে কত হয়, 3 উপর কিউব দিলে কত হয়, 27। 2 উপর কিউব দিলে 8 প্লাস 3 ইন্টু 3 কত, 9/2। এখানে আমি লসাগু নিয়ে নেব, কি নিয়ে নেব, লসাগু নিয়ে নেব। লসাগু আমরা নিয়ে চলো, তাহলে লসাগু নিলে কী হবে, 8 এখানে 27 প্লাস 8কে যদি 2 দিয়ে ভাগ করি এবং 4 হয়, 4-4-4-এর সাথে 9 মাল্টিপ্লাই হবে, কত হবে, 36। কত হবে, 36। তো 8 × 63/8 কী থাকে আনসার, 63, যেটা আমার রাইট হ্যান্ড সাইড, যেটা আমার কি রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড শোড, বা দেখানো হলো। কি হলো, দেখানো হলো। কঠিন ছিল? দেখো প্রথমে কি করছি, আমার 2 কমন নিছি, 2 কমন নিয়ে ওই সাইডে ফালাই দিচ্ছি, তাহলে x - 1/x এর মান পেয়ে গেছি। তাহলে x - 1/x = 3/2, x - 1/x = 3/2, ঠিক আছে? তাহলে লেফট হ্যান্ড সাইড 8 × x³ - 1/x³। তাহলে আমি কি করছি, a³ - b³ অনুসিদ্ধান্ত ফালাইছি, a - b whole cube plus 3ab into a - b। বাকিগুলো মান বসায়া এখানে লসাগু নিয়ে অঙ্ক শেষ। পারতে হবে, ঠিক আছে? বুঝতে হবে এবং পারতে হবে। এখানে প্রায় 5টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা দিছি, তুলে ফেলো। অনেক বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো কিন্তু বোর্ডে আসে, শর্ট কোয়েশ্চেনে আসতে পারে। এখানে শুধু শর্ট কোয়েশ্চেনে আসে এরকম না, আমার 4 মার্কের জন্য আসতে পারে, খ বা গতে আসতে পারে, এমন কোয়েশ্চেনই দেওয়া হয়েছে, ঠিক আছে? এগুলো বেশিরভাগই খ এবং গ এই রিলেটেড কোয়েশ্চেন। এই 5টা কোয়েশ্চেন, এই 5টা কোয়েশ্চেন কিন্তু পারতে হবে, ঠিক আছে? অনেক ইজি, অনেক বলতে গেলে একটা টাইপের মতো, ঠিক আছে? যদি আমরা পারি ইনশাল্লাহ অনেক ভালো হবে আমাদের জন্য। তো দেখ, এখন আমরা যে জিনিসটা, আমার এই যে ম্যাথগুলো আছে 1 2 3 4 5টা ম্যাথ আছে, এগুলো খতেও আসতে পারে, গতেও আসতে পারে এবং শর্ট কোয়েশ্চেনও আসতে পারে। চল আমরা শুরু করি। তাহলে এই যে কোয়েশ্চেনটা কি বলছে, x = কি, কোয়েশ্চেনে কি বলছে, কোয়েশ্চেনে বলছে x = যদি √3 + √5 হয়, তাহলে প্রমাণ করে যে 1/x = 1/2 × √5 - √3। কীভাবে করতে হবে, কীভাবে করা যায়, চলো। তো কোয়েশ্চেন অনুযায়ী, কোয়েশ্চেনে বলছে কি, x = √3 + √5 হলে 1/x কত,
তো এক্স ইজ ইকুয়াল টু কি বলছে, এক্স ইজ ইকুয়াল টু বলছে √3 প্লাস √5, যাকে আমি যদি ইচ্ছা করি √5 প্লাস √3ও বলতে পারবো। এখন কি করতে হবে, 1/x, তাহলে আমার 1 আছে, 1 দিলাম, বাই ডিভাইডেড বাই কত, x ইজ ইকুয়াল টু কত, √5 প্লাস √3 প্লাস √3। এখন যে জিনিসটা তোমাদের করতে হবে, যদি এরকম 1/x এর ম্যাথ আসে না, একটা ট্রিক্স হচ্ছে নিচে যাতে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসানো যায়, এবং এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বা 2 এরকম নাম্বার আনা যায়, ঠিক আছে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আনতে হলে আমার কি লাগবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন আমার কাছে a প্লাস বি আছে না, আমার কি লাগবে, a মাইনাস বি লাগবে। আমি কি করব, তার অনুবন্ধী দ্বারা আমি কি করে দিব, মাল্টিপ্লাই করে দিব। আমি কি করে দিব, মাল্টিপ্লাই করে দিব। তো লব আর হরে তার অনুবন্ধী মানে কি, ধরো a প্লাস বি এর অনুবন্ধী কি হবে, a মাইনাস বি, ঠিক আছে। এইচএসি জানবা কি অনুবন্ধী জিনিসটা আরো বিস্তারিত এইচএসিতে জানবা, কিন্তু এখন মনে করো a প্লাস বি অনুবন্ধী কি হবে, a মাইনাস বি, মানে সাইনটাই চেঞ্জ হয়ে যাবে। এখন আসো √5 মাইনাস √3 আর নিচে কি √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3, ঠিক আছে না। এখন স্যার উপরে কি √5 মাইনাস √3 আর নিচে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বলো আমার সাথে সাথে বলো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b, এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো লক্ষ্য করেন স্যার √5 মাইনাস √3 এখন কি বলছিলাম, √ স্কোয়ারে কাটাকুটি হয়ে যায়, ভিতরে যা থাকে তাই থাকবে শুধু। তাই এখন আমি কি করব, এই যে √5 স্কোয়ার, আমার যে এখানে কি আছে √ স্কোয়ার আছে, আমি কি করে দিব, কাটাকুটি করে দিব, কি থাকবে 5 থাকবে, কি হয়ে যাবে 5 হয়ে যাবে, কি হয়ে যাবে 5, এখানে কি থাকবে 3। তো আমি কি পাচ্ছি, √5 মাইনাস √3 ডিভাইডেড বাই 2, যাকে আমরা আদর করে এরকমও লিখতে পারবো 1/2, মিশিয়ে ফেলি আমরা, ঠিক আছে, এটা মিশিয়ে ফেললাম আমরা। এখানে 1/2 √5 মাইনাস √3, √5 মাইনাস √3। কোয়েশনে কি চাইছিলাম, তাকাও তো, কোয়েশনে কি চাইছিলাম, x ইজ ইকুয়াল টু √3 প্লাস √5 হলে প্রমাণ করা যে 1/x ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু √5 মাইনাস √3। তাহলে কি প্রমাণিত, কি হইলো, প্রমাণিত, খাতায় তোলো, ঠিক আছে। নেক্সট কোয়েশনে কি বলছে, নেক্সট কোয়েশনে বলছে যে a ইজ ইকুয়াল টু √6 প্লাস √5 হলে a⁻6 - 1 ডিভাইডেড বাই a কিউব ইজ ইকুয়াল টু কত। চলো আমরা দেখি, কোয়েশনে বলছে a ইজ ইকুয়াল টু √6 প্লাস √5 হলে a⁻6 ডিভাইডেড বাই -1 ডিভাইডেড বাই a কিউব ইজ ইকুয়াল টু কত। তাকাও, a বলছে না, 1/a বার করো, যদি a দেওয়া থাকে 1/a বার করো, 1/a একটু আগে শিখছো কি করতে হবে, 1/a √6 প্লাস √5 কি করবো, অনুবন্ধী থেকে গুণ করে দিব, √6 মাইনাস √5, এখন √6 প্লাস √5 √6 মাইনাস √5, তো উপরে কি √6 মাইনাস √5 থাকবে, এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাকাও √6 মাইনাস √5 ডিভাইডেড বাই 6 মাইনাস 5, যা মানে 1, তাহলে কি পাবো আমি, √6 মাইনাস √5। তাহলে আমি a ইজ ইকুয়াল টু পাচ্ছি √6 প্লাস √5, 1/a ইজ ইকুয়াল টু √6 মাইনাস √5। এখন আমি কি করতে পারি, আমি a এর সাথে a প্লাস 1/a করতে পারি, a প্লাস 1/a, a কত √6 প্লাস √5, a কত √6 প্লাস √5, আর b কত 1/a কত √6 মাইনাস √5, প্লাস মাইনাসে কাটা, কি থাকে 2√6, কি থাকে 2√6। আবার যদি আমি মাইনাস করি a মাইনাস 1/a করি, আমি কি পাবো, √6 প্লাস √5 প্লাস মাইনাসে মাইনাস √6 প্লাস মাইনাস মাইনাসে প্লাস √5, √6 প্লাস √6 আর মাইনাস √6 কাটা 2√5,
5। এখন a প্লাস 1/a আর a মাইনাস 1/a আমি পেয়ে গেছি, a প্লাস 1/a আর a মাইনাস 1/a আমি পেয়ে গেছি। আচ্ছা, গত ক্লাসে আমি বর্গ সংক্রান্ত সূত্রাবলী বলছিলাম না, a প্লাস 1/a যদি দেওয়া থাকে, ধরো a প্লাস 1/a ইজ ইকুয়াল টু সামথিং দেওয়া আছে, তুমি কি স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার, তারপরে a কিউব প্লাস 1/a কিউব, a কিউব মাইনাস 1/a কিউব বের করতে পারবা না? সব সূত্রের খেলা, তুমি যদি সূত্র ভালোভাবে পারো ইজিলি ম্যাথগুলা করতে পারবা। আচ্ছা, এখন আসো, আমার যে এখানে আমি কি পাইছি, এখানে আমি পাইছি a প্লাস 1/a আর a মাইনাস 1/a। কোয়েশ্চেনে আমার দেওয়া আছে কি, কোয়েশ্চেনে দেওয়া আছে ভাইয়া a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড বাই a কিউব, ঠিক না? তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। যদি এরকম দেওয়া থাকে তার মানে সে তোমাকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করতেছে। কি বোঝানোর চেষ্টা করতেছে? তাকাও তো একটা জিনিস, লক্ষ্য করো, a মাইনাস 1 ডিভাইড বাই 2 যে কথা, আমার a বাই 2 মাইনাস 1/2 সেম কথা। a মাইনাস 1 ডিভাইড বাই 2 যে কথা, a বাই 2 মাইনাস 1/2 সেম কথা। আর এরকম দেখো, a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড বাই a কিউব, তারপরে এই কোশ্চেনে থাকতে পারে a টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই তোমার a কিউব, এরকমও থাকতে পারে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার, এরকমও কোশ্চেনে থাকতে পারে a টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার, এরকমও কোশ্চেনে থাকতে পারে। মানে এই ধরনের টাইপ আসতেই পারে। তারপরে a টু দি পাওয়ার 8 মাইনাস 1 প্লাস মাইনাস 1, ধরো প্লাস দিল মাইনাস দিল আর ডিভাইড বাই a টু দি পাওয়ার 4, এইরকমও কোশ্চেন থাকতে পারে। দেখো, একটা টাইপের একটা কোশ্চেনের মাধ্যমে সবগুলা টাইপই যাতে কমপ্লিট করা যায়। চলো আমরা কমপ্লিট করে ফেলি। তাহলে আমার কোশ্চেনে বলছে কি a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার 3, আমি কি করব, আলাদা করে ফেলবো, a টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই a কিউব মাইনাস 1/a কিউব। কি লেখা যাবে? 6 থেকে 3 গেলে কত হয়? 6 মাইনাস 3, a কিউব মাইনাস 1/a কিউব, a কিউব মাইনাস 1/a কিউব, যা আমি এরকমও লিখতে পারবো a কিউব মাইনাস 1/a হোল কিউব, a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত কি বলো তো? a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু, ভাইয়া কি বলছি, a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। মনে আছে না? ভুলে গেছো? ভোলা যাবে না, ঠিক আছে? তো এখানে আসো, a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইন্টু a b ইন্টু a মাইনাস b। a মাইনাস b এর মান কত? a মাইনাস 1/a এর মান কত? টাকা a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু 2√5, a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু 2√5। আমি মানগুলা বসায় দিব, 2√5 হোল কিউব প্লাস 3, এই দেখো a 1/a কাটা ইন্টু 2√5। তাহলে 2 কিউব, 2 কে কিউব করলে কত হয়? 8। √5 কে কিউব হোল কিউব করলে কি? হোল কিউব মানে কি? √5 ইন্টু √5 ইন্টু √5, তাই না? কি রে, তাই না? তাহলে √5 ইন্টু √5 5, আর √5 হবে 5√5। তাহলে 8 গুণ 5√5, আর এখানে 3 দুগুণা 6√5, তা হচ্ছে 46√5, 46√5। এটা কিন্তু অনেক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যেই পড়ে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপের মধ্যে পড়ে। তো এগুলো জানতে হবে, ঠিক আছে? চলো আমরা বেক করি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? পি স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু √5 পি হলে পি কিউ মাইনাস 1/p কিউ ইজ ইকুয়াল টু কত? কোয়েশ্চেনটা কি বলছে? পি স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু √5 হলে পি কিউ মাইনাস 1/p কিউ ইজ ইকুয়াল টু কত? কোয়েশ্চেনটা কি ইজি না কঠিন? কোয়েশ্চেনটা ইজি না কঠিন? তাকাও, দেখো একটা জিনিস, আমার কোয়েশ্চেনে বলছে কি পি স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু √5 পি হলে পি কিউ মাইনাস 1/p কিউ ইজ ইকুয়াল টু কত? আচ্ছা, তাহলে তো লক্ষ্য করো, আমাকে কোয়েশ্চেনে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 1, পি স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু √5 ইন্টু পি। আমি কি করলাম? লক্ষ্য করো, যে জিনিসটা করবা, এখানে কি অবস্থায় আছে? তারা গুণ অবস্থায় আছে। আমি এটাকে নিচে নিয়ে আসলাম, নিচে হলে কি হবে? ভাগ অবস্থা চলে আসবে। কি অবস্থা চলে আসবে? ভাগ অবস্থা চলে আসবে। তো এখানে যেহেতু আমি নিয়ে আসছি, তাকে কি করছি? আমি নিয়ে আসছি না, তো নিয়ে আসার কারণে আমি কি করে দিলাম, এখানে আমি কি করলাম, তুমি এরকম করতে পারো বা তুমি এরকম করো, আরও ইজি করে তোমার জন্য।
তোমরা কি করতে পারো, এই তো তাকাও, এখানে যা আছে, এই সাইডে যা আছে, এই সাইডে যা আছে সেটা দিয়ে উভয় পক্ষকে ডিভাইড করে দাও, উভয় পক্ষকে কি করে দাও, ডিভাইড করে দাও। তাহলে √5p ডিভাইড বাই √5p, তো এটা কাটাকুটি করলে হয় 1, ঠিক আছে। এখন তাকাও, p² - 1 ডিভাইড বাই √5p, √5p। লক্ষ্য করো একটা জিনিস, তুমি যে জিনিসটা করতে পারো, আমার এখানে যে √5 আছে না, তুমি কি করলা, তুমি সংখ্যাটাকে ওই সাইডে ফেরত পাঠিয়ে দিলা, ওই সংখ্যাটাকে কি করে ফেললা, ওই সাইডে ফেরত পাঠিয়ে ফেললা। তো কি হয়ে গেল, p² - 1 ডিভাইডেড বাই p, p² - 1 ডিভাইডেড বাই p ইজ ইকুয়াল, এখন √5 ওই সাইডে গেলে কি হয়ে যাবে, √5 × 1 মানে √5। তুমি এরকমও করতে পারো। আর যদি তুমি বলো না ভাই আমি আরো একটু ইজি করতে চাচ্ছি বা আমি আরো একটু ইজিলি লিখতে চাচ্ছি, তাহলে তুমি এরকম করতে পারো। তাকাও, তোমার কোশ্চেনে কি দেওয়া আছে, p² - 1 ইজ ইকুয়াল টু √5p। তাহলে আমি কি করব, এখানে যে p আছে না, উভয় পক্ষকে p দ্বারা ডিভাইড করে, উভয় পক্ষকে কি দ্বারা ডিভাইড করে, p দ্বারা ডিভাইড করে, p যাতে ক্যান্সেল আউট হয়ে যায়, ক্যান্সেল আউট হয়ে গেল। তারপরে এখানে কি কেন করা হচ্ছে, যাতে আমি আবার এটাকে p - 1/p আকার বা p + 1/p আকারে কি করতে পারি, লিখতে পারি, কি করতে পারি, লিখতে পারি। তাহলে আমি কি পাচ্ছি, p² / p কত হবে, p - 1/p ইজ ইকুয়াল টু কত, √5। আমাকে এটা চাইছে, আমাকে কি চাইছে, pq - 1/pq, pq - 1/pq। তাহলে আমরা করে ফেলি, চলো। আমার যে কোশ্চেন দেওয়া আছে, দেখো p3, আমার কোশ্চেন কি দেওয়া আছে, p³ - 1/p³, a³ - b³ a³ - b³ মানে কি, a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, এটার মান কত, √5 হোল কিউব প্লাস p আর 1/b কাটা 3 ইন্টু √5। তো √5কে হোল কিউব করলে হবে 5√5 আর 3 এখানে 3√5। তো আমার আনসার কত, 8√5। আনসার কত, 8√5। আমার আনসার শেষ। তো পারা যাবে, এরকম কোয়েশ্চেন আসলে কিন্তু পারতে হবে, ঠিক আছে, এরকম কোয়েশ্চেন আসলে কিন্তু পারতে হবে। তারপরের কোয়েশ্চেন, তাহলে আমার এইটা শেষ হইলো, এইটা শেষ হইলো, এইটা শেষ হইলো। এই কোয়েশ্চেনটা লক্ষ্য করো, কোয়েশ্চেনটা দেখতে কিন্তু কঠিন লাগতেছে, কিন্তু আসলে কঠিন না। x × 2x - 5 ইজ ইকুয়াল টু 1/3 হলে প্রমাণ করো যে 8x³ - 1/27x³ ইজ ইকুয়াল টু 135। কোয়েশ্চেনটা কিন্তু অনেক ট্রিকি, কিন্তু তুমি যদি ধরতে পারো তোমার জন্য কি হয়ে যাবে, এটা ইজি হয়ে যাবে। কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। চলো আমরা সিলেক্ট করি, কোয়েশ্চেনটা নিতে হবে, চলো আমরা কোয়েশ্চেনটা নিই। সো এটা ক্লোন করলাম, এইটা আমরা নিব, অন্য পেজে নিব। চলো আমরা অন্য পেজে নিই। হয়েছে ক্লোন, হলো না, বাদ দাও, যেহেতু ক্লোন হয় না বাদ দাও, সমস্যা নাই। তাহলে আমরা এখানে কোয়েশ্চেন, তাকাও তো কোয়েশ্চেনে কি বলছে, কোয়েশ্চেনে বলছে 2 ইন্টু এক্স ইন্টু, কোয়েশ্চেনে কি বলছে, কোয়েশ্চেনে বলছে এক্স ইন্টু, কোয়েশ্চেনে বলছে এক্স ইন্টু 2x - 1, এক্স ইন্টু 2x - 5, x ইন্টু 2x - 5, x ইন্টু 2x - 5 ইজ ইকুয়াল টু 1/3, ইজ ইকুয়াল টু 1/3 হলে প্রমাণ করতে হবে, কি করতে হবে, প্রমাণ করতে হবে 8x³ - 1/27x³ ইজ ইকুয়াল টু 135। 8x³ - 1/27x³ ইজ ইকুয়াল টু 135। কোয়েশ্চেনটা কি ইজি না কঠিন লাগতেছে, লক্ষ্য করো, কোয়েশ্চেনটা এখন ইজি হয়ে যাবে। কোয়েশ্চেনটা কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তাকাও, এটা কোয়েশ্চেন বলছে না, কোয়েশ্চেনটা আমরা আরও সুন্দরভাবে লিখি। কোয়েশ্চেন কি বলছে, কোয়েশ্চেনে বলছে x ইন্টু 2x - 5 ইজ ইকুয়াল টু 1/3, 1/3। তাহলে প্রমাণ করো, প্রমাণ করো 8x³ - 1/27x³ ইজ ইকুয়াল টু 135, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 135। তাহলে কোয়েশ্চেনটা আমরা এইখানে নিয়ে আসলাম, কোয়েশ্চেনটা আমরা করে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম।
তো কোয়েশ্চেন অনুযায়ী এখন আমরা কি করতে চাচ্ছি, আমরা এখন সলভ করি। তো আমার যেখানে দেওয়া আছে x ইন্টু 2x মাইনাস 5 ইন্টু ইকুয়াল টু 1/3, আমি প্রথমে কোয়েশ্চেন দেখে ভয় পাওয়ার কিছু নাই। 2x মাইনাস 5 আছে, 2x মাইনাস 5 এই যে x আছে ওইখানে পাঠাই দাও, ওইখানে পাঠাই দিলা, 1/3x হয়ে গেলো। 2x মাইনাস 5 ইকুয়াল টু 1/3x। আমি কি করলাম আর একটু ম্যাথটা, 2x মাইনাস 1/3x ইজ ইকুয়াল টু 5 এখানে নিয়ে আসলাম। কি করলাম, এখানে নিয়ে আসলাম। এখন তোমাকে একটু চালাক হতে হবে। কি করতে হবে, একটু চালাকি করতে হবে। চলো চালাকি করি। কেমনে চালাকি, যে ভাইয়া আমি কীভাবে চালাক হতে পারি বা আমার কীভাবে চালাকি করতে হবে। তাকাও ভাইয়া, এখানে কি দেওয়া আছে, এখানে 8x³ দেওয়া আছে, ঠিক না? কি দেওয়া আছে, 8x³ দেওয়া আছে। কি দেওয়া আছে, 8x³ দেওয়া আছে, আর 1/27x³ দেওয়া আছে। তাহলে এখানে 2x, এখানে 3x, ঠিক আছে না? কি করলা তুমি, কিউব করে দাও, হোল কিউব করে দাও, উভয়পক্ষকে বর্গ করে দাও, উভয়পক্ষকে বর্গ করে, উভয়পক্ষকে বর্গ করে, উভয়পক্ষকে বর্গ করে। উভয়পক্ষকে কি করে, ঘন করে, উভয়পক্ষকে ঘন করে। তাহলে কি বলছিলাম, a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউবের সূত্র কি বা অনুসিদ্ধান্ত কি, a মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস বি কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, a মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস বি কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। না এখানে প্লাস না, মাইনাস হবে, সূত্র অনুযায়ী মাইনাস হবে। কি হবে, মাইনাস হবে ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তো আমি এখানে মান বসায় দিব। তাহলে a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়াল টু 5 কি 5কে কিউব করলে কত, 5 ইন্টু 5, 5 ইন্টু 5 25, 25 5 125, 25 5 125। এখন তাকাই, 2কে কিউব করলে 8x³ মাইনাস 1কে কিউব করলে 1ই হয়, 1কে কিউব করলে 1ই হয়, 3কে কিউব করলে 27x³, এটাও হইল। মাইনাস এখানে 2, এখানে x, এখানে x কাটা, এখানে 3, এখানে 3 কাটা, তো 2x মাইনাস 1/3x এর মান কত, এই দেখো 2x মাইনাস 1/3x এর মান কত, 5। তো মাইনাস এখন কি হবে, 2 ইন্টু 5, 2 ইন্টু 5 কত হয়, 2 ইন্টু 5 10 হবে, 125। এখন লক্ষ্য করো আমার কোয়েশ্চেনে যেটা আসলো 8x³ মাইনাস 1/27x³, এখানে দুই পাশে 10, 10 মাইনাস তো এসে গেলে প্লাস হয়ে যায়, 125 প্লাস 10 কত, 125 প্লাস 10 কত, 135 সমান সমান রাইট হ্যান্ড সাইড, সমান সমান রাইট হ্যান্ড সাইড, বা আমি রাইট হ্যান্ড সাইড যেহেতু দিয়ে নেই, শেষ হয়ে গেছে। তাহলে প্রুভড, কী হলো, প্রুভড। কঠিন ছিল না, ইজি ছিল? এই ম্যাথটা বর্তমানে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই টাইপটা ফলো করতেছে। তো খেয়াল করে রাখবা যে এই টাইপটা যেন ভুল না হয়, এই ধরনের ম্যাথ যাতে কি না হয়, ভুল না হয়। ওকে, চলো নেক্সট। আমার লাস্ট এইটা ম্যাথ, এই ম্যাথে কি বলছে, এই ম্যাথে বলছে a ইজ ইকুয়াল টু 7 প্লাস 4√3 হলে, a ইজ ইকুয়াল টু 7 প্লাস 4√3 হলে, a ইজ ইকুয়াল টু 7 প্লাস 4√3 হলে, a ইজ ইকুয়াল টু 7 প্লাস কি হলে, 4√3 হলে, a ইজ ইকুয়াল টু 7 প্লাস কি হলে, 4√3, a ইজ ইকুয়াল টু 7 প্লাস 4√3 হলে দেখাও যে a√a মাইনাস 1/a√a ইজ ইকুয়াল টু 30√3। কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু আবার আমরা কোয়েশ্চেনটা লিখে ফেলি। কোয়েশ্চেনে বলছে a ইজ ইকুয়াল টু কি, কোয়েশ্চেনে বলছে কি, a ইজ ইকুয়াল টু কি, কোয়েশ্চেনে কি বলছে, a ইজ ইকুয়াল টু তো কোয়েশ্চেনে বলছে a ইজ ইকুয়াল টু 7 প্লাস 4√3, a ইজ ইকুয়াল টু 7 প্লাস 4√3 হলে, a ইজ ইকুয়াল টু 7 প্লাস 4√3 হলে, এই লেখাটা না দিয়ে তোমাকে আর ইজি লেখাটা দিই, সুন্দর লেখা দিই। a ইজ ইকুয়াল টু 4√3 হলে 7 প্লাস 4√3 হলে প্রমাণ করো যে
a root over a minus 1 by a root over a is equal to 30 root over something 30 root over 3 30 root over 3। এখন যেহেতু রুট ওভার এ আসছে তার মানে তোমাকে একটা জিনিস ধরতে হবে যে এইখানে কি আছে, বর্গের ম্যাথ আছে, না হলে কি আছে, ঘনের ম্যাথ আছে। তো লক্ষ্য করো আমার কোয়েশ্চনে বলছে a ইজ ইকুয়াল টু 7 প্লাস 4 রুট ওভার 3, a ইজ ইকুয়াল টু 7 প্লাস 4 রুট ওভার 3। তোমাকে এমনভাবে লিখতে হবে যাতে তোমার রুট ওভার মানে বর্গ বা তোমার কি স্কোয়ার আকারে পাওয়া যায়, বর্গ আকারে পাওয়া যায়, ঠিক আছে। চলো আমরা আনি। তো আমি এখানে কি জিনিস করব, লক্ষ্য করেন রুট ওভার 3 আছে না, 7কে ভাঙবো। মনে আছে একটা সূত্র কথা বলছিলাম, মনে পড়তেছে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এইরকমই কিন্তু আমরা এইরকম আনতে চাইতেছি না। লক্ষ্য করে 7 প্লাস 4 রুট ওভার 3, তোমাকে কী করতে হবে, রুট ওভার আনতে হবে। কী আনতে হবে, রুট ওভার আনতে হবে। কেমন আনা যায়, 7টাকে ভাঙো, 7টা হবে তোমার আসলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 7 হবে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এ বি যেটা আছে, 2ab যেটা আছে সেটা হবে তোমার 4 রুট ওভার 3, 2ab যেটা আছে সেটা হচ্ছে তোমার 4 রুট ওভার 3। এটা তোমার চিন্তা করতে হবে, এটা তোমার আনতে হবে। তো আনা যায় কীভাবে, তো আমরা কি করব, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 7, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 7, 2ab ইজ ইকুয়াল টু 4 রুট ওভার 3, তাহলে ab ইজ ইকুয়াল টু কত, 2 রুট ওভার 3। তার মানে একটা 2 হবে আর একটা রুট ওভার 3 হবে। আর আমরা মিলাই, তাহলে এ বলছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 7, তাই এ কত 2 ধরলাম, তার স্কোয়ার দিলাম, বি কত রুট ওভার 3, তাকে স্কোয়ার দিলাম, 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, রুট ওভার 3কে স্কোয়ার করলে হয় 3, রুট ওভার 3কে স্কোয়ার করলে হয় 3, কত দাঁড়ায় 7 দাঁড়ায়। আয় হ্যাঁ মিলে গেছে। তো এইরকম তুমি যদি বর্গ করতে বলে বা রুট ওভার দেখো, তোমাকে কী করতে হবে, তোমাকে দেখতে হবে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সূত্রটা মানতেছে কি না, বুঝা গেছে। এটা কিন্তু তোমাকে দেখতে হবে। ওকে, আমরা দেখলাম, দেখার পর এখন আমাকে কি করতে হবে, আমি তো জানি এটা আনসার কি, আমি তো বুঝে গেছি, আমি তো চালাক। এ ইজ ইকুয়াল টু, তুমিও তো চালাক, 7 প্লাস 4 রুট ওভার 3, তুমি জানো এটা হচ্ছে কি, এটা হইতেছে একটা হচ্ছে 2 আর এটা হচ্ছে রুট ওভার 3, 2 প্লাস রুট ওভার 3। তা এ ইজ ইকুয়াল টু তুমি পাচ্ছ কি 2 প্লাস রুট ওভার 3 হোল স্কয়ার। তাহলে এখন উল্টো দিকে যাও, কিছু জায়গা ফাঁকা রাখো, তো এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আমি এটাকে আর 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4 প্লাস 4 রুট ওভার 3 প্লাস 3, দেখছো ইজি না। তো এ ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার 3 হোল স্কয়ার, তাহলে রুট ওভার এ ইজ ইকুয়াল টু কত হবে, রুট করলে কি হবে 2 প্লাস রুট ওভার 3, রুট ওভার এ ইজ ইকুয়াল টু কত হবে 2 প্লাস রুট ওভার 3। এ ইজ ইকুয়াল টু আমি পাইছি কি, এ ইজ ইকুয়াল টু আমি পাইছি 2 প্লাস রুট ওভার 3, আর রুট ওভার এ ইজ ইকুয়াল টু আমি কি পাইছি স্যার, রুট ওভার এ ইজ ইকুয়াল টু পাইছি আমি 2 প্লাস রুট ওভার 3। আমার কি অঙ্ক শেষ, না তো, আমার অঙ্ক এখনও কি হয় নাই, শেষ হয় নাই। আমাকে প্রমাণ করতে বলছে যে a রুট ওভার a মাইনাস 1 বাই a রুট ওভার a ইজ ইকুয়াল টু 30 রুট ওভার 3, 30 রুট ওভার 3। এখন আমি কি করব, 1 বাই a রুট ওভার a বার করব, 1 বাই a রুট ওভার a বার করব। কীভাবে বার করা যায় চিন্তা করো তো, যদি এর ভ্যালু হয় 2 প্লাস রুট ওভার 3 হোল স্কোয়ার, রুট ওভার এর মান হয় 2 প্লাস রুট ওভার 3 হোল স্কোয়ার, তখন আমাকে কি করতে হবে, রুট ওভার এর, এখন রুট ওভার এ যেহেতু আমার কাছে আছে, আমার কাছে এর মানও আছে, আমি 1 বাই রুট ওভার এ বার করবো। আমি কী করবো বাবা, 1 বাই রুট ওভার এর মান বার করবো। চলো আমরা বার করি। ওয়ান বাই রুট ওভার এ, তাই 1 বাই রুট ওভার এ 1 প্লাস 2 রুট ওভার 3, 1 প্লাস 2 রুট ওভার 3, সরি 1 বাই 2 প্লাস রুট ওভার 3। আমি কি বলছি, 1 বাই n করার সময় কি অনুবন্ধী দিয়ে গুণ করবা, কি করবা, অনুবন্ধী দিয়ে কি করবা, মাল্টিপ্লাই করবে। তো 1 প্লাস 2 প্লাস 1 বাই 2 প্লাস রুট ওভার 3 ইন্টু 2 মাইনাস রুট ওভার 3 লবার হরে গুণ করা, স্কয়ার মাইনাস বি স্কয়ার যাতে হয়ে যায়, তাহলে 2 মাইনাস রুট ওভার 3, 2 স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে 2 স্কয়ারে 4 আর রুট ওভার 3 স্কয়ারে হবে 3, 2 মাইনাস রুট ওভার 3।
এখানে হচ্ছে 4 - 3, যাকে আমি লিখতে পারবো 2 - √3, 2 - √। তো আমরা এখানে কি পাইলাম, √a আর 1/√a এর মান পেয়ে গেলাম, ঠিক আছে না? এখন চলো আমরা কি করি, আমাদের যে কোশ্চেনে বলছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি, লেফট হ্যান্ড সাইড a√a - 1/a√a ইজ ইকুয়াল টু 30√3 প্রমাণ করতে হবে। আমি কি, হ্যাঁ a√a, তাহলে দেখো 5√5 কে কি লেখা যাবে, √5 হোল কিউব লেখা যাবে কি যাবে না? অফকোর্স যাবে। যদি এটা লেখা যায়, যদি এটা কি করা যায়, লেখা যায়, আমার কি আছে a√a, আমি কি লিখতে পারবো √a হোল কিউব মাইনাস 1/√a হোল কিউব। এখন বলো তো ভাইয়া আমার কাছে সূত্র আছে কি নাই? আমার কাছে অবশ্যই সূত্র আছে। আমার কাছে √a এর মানও আছে, 1/√a এরও মান আছে। কিন্তু আমরা কি এটা ইজিলি ডাইরেক্ট করে ফেলবো? না, আমার কাছে কি আছে, আমার কাছে ছিল এর মান কত, √a এর মান কত 2 + √3, 1/√a এর মান কত 2 - √3। তাহলে বলো তো √a - 1/√a এর মান কত হবে? 2 + √3 - 2 + √3, 2√3 কি পাচ্ছি 2√3। লক্ষ্য করো 2√3, আমি এখানে মান বসাবো। লক্ষ্য করো সূত্র কি, a কিউব - b কিউব ইজ ইকুয়াল টু কি a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b ইন্টু a - b কাটা। তাহলে এটার মান কত স্যার? এটার মান আমি পাইছি 2√3। কত পাইছি? 2√3 হোল কিউব প্লাস 3 ইন্টু 2√3। 2কে কিউব করলে হবে 8, √3 কে কিউব করলে হবে কত? 3√3 প্লাস 6√3, 24√3 প্লাস 6√3 ইজ ইকুয়াল টু 30√3। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, যেটা কি রাইট হ্যান্ড সাইড। প্রুভড। কি হইলো স্যার? প্রুভড। যেটা আমার কোয়েশ্চেন চাইছিল ওইটাই আমরা কি করলাম, দিছি। দেখছো প্রুভ হইলো। এখন আমরা অনেক কিছু প্রুভ করছি মাশাআল্লাহ। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা বইয়ের আরও কিছু ম্যাথ দেখব, ঠিক আছে? বইয়ের আরও কিছু ম্যাথ দেখব। বইয়ের ম্যাথের মধ্যে আমরা দেখতে পারি, ধরো আমাদের কোয়েশ্চেন আছে, আমাদের যে কোয়েশ্চেন আছে যে ধরো a + b ইজ ইকুয়াল টু m, a + b ইজ ইকুয়াল টু m স্কয়ার প্লাস b স্কয়ার। এখন কিন্তু বর্গ আর ঘন মিলাই দিব, ঠিক আছে? a + b ইজ ইকুয়াল টু m স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু n স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু n। আর a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু p হলে, a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু p হলে, p কিউব হলে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3mn। কোশ্চেনে কি বলছে? m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3mn। তো এখন লক্ষ্য করো আমার কাছে কি আছে, m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3mn। আমি লেফট হ্যান্ড সাইড নিচ্ছি, বাম পক্ষ, m কিউব প্লাস 2 কিউব, m কিউব প্লাস 2 কিউব 2p কিউব 2p কিউব। m ইজ ইকুয়াল টু কত? a প্লাস b। m ইজ ইকুয়াল টু কত? a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব 2। p কিউব ইজ ইকুয়াল টু কত? a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। একটা জিনিস খেয়াল করো, ইজ ইকুয়াল টু প্রমাণ করতে হবে 3mn, মানে 3 ইন্টু a প্লাস b ইন্টু স্কয়ার প্লাস b স্কয়ার, স্কয়ার প্লাস b স্কয়ার। কেমনে প্রমাণ করা যায় লক্ষ্য করো, m কিউব প্লাস 2p হোল কিউব, m কিউব প্লাস 2p হোল কিউব। a প্লাস b হোল কিউব ইজ ইকুয়াল টু কি বাবা বলো তো? বলো। a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b ইন্টু a প্লাস b প্লাস 2a কিউব প্লাস 2b কিউব। তাকাও, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b প্লাস 2a কিউব প্লাস 2b কিউব। তাহলে আমি কি পাচ্ছি 3a কিউব প্লাস 3b কিউব প্লাস কি 3ab ইন্টু a প্লাস b, 3ab ইন্টু a প্লাস b। আমার কি প্রমাণ হচ্ছে? এখন 3 আমার কাছে আছে, এই যে 3 চলে আসছে। এখন যদি 3 কমন নেই, আমি কি নেই, আমি 3 কমন নেই, আমি কি পাবো? 3 যদি আমি কমন নেই, আমি পাচ্ছি 3 ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস ab ইন্টু a প্লাস b, ab ইন্টু a প্লাস b। এখন তাকাও, আমাকে এটা ইজ ইকুয়াল টু কি দেখাতে হবে? এটা ইজ ইকুয়াল টু আমাকে দেখাতে হবে যে
রেজাল্ট আমাদের দেখাতে হবে যে এটা কি হয় mn হয়, কি হয় mn হয়। আচ্ছা তাকাও একটা জিনিস, mn ইজ ইকুয়াল টু কত? এখন আমি এটা পাইছি না, আমি আরেকটা সাইডে যাবো, রাইট হ্যান্ড সাইড কি বলছে, রাইট হ্যান্ড সাইডে কি বলছে 3mn 3mn 3 ইন্টু m কত a প্লাস b, n কত স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাকাও 3 থাকুক, a ইন্টু গুণফল কত হবে a কিউব প্লাস a ইন্টু বি স্কোয়ার a বি স্কোয়ার প্লাস বি ইন্টু স্কোয়ার কত বি স্কোয়ার বি প্লাস বি কিউব। লক্ষ্য করো a কিউব প্লাস a বি স্কোয়ার প্লাস a স্কোয়ার বি প্লাস বি কিউব। যদি আমি আর লিখি 3 ইন্টু কী লেখা যাবে বলো, a কিউব প্লাস বি কিউব, এ বি কমন নিয়ে নাও, এ বি কমন নিয়ে নাও, এ প্লাস বি নেওয়া গেছে। লক্ষ্য করো তো 3 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস এ বি ইন্টু এ প্লাস বি, 3 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস এ বি ইন্টু এ প্লাস বি সমান হয়েছে। তো আমি বলতে পারবো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, বলা যাবে কি যাবে না? যাবে। অতএব প্রমাণিত, প্রুভড। প্রমাণ করতে বলছিল, কি করতে বলছিল? প্রমাণ। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে যে তো আপনার কোয়েশ্চেনটা বলছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু, তাকাও কোয়েশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনগুলো আসে পরীক্ষায়, এর জন্য জানতে হবে। আমার কোয়েশ্চেনে বলছে বইয়ের 13 নম্বর ম্যাথ a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে দেখাও যে কি বলছে, দেখাও যে a প্লাস দেখাও যে প্রথম কোয়েশ্চেন a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু কি 3 ইন্টু এ বি সি, এটা প্রুভ করতে বলছে। আর একটা কোয়েশ্চেন বলছিল যে বি প্লাস সি হোল স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইড বাই 3bc ডিভাইড বাই কি 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইড বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 3ab ইজ ইকুয়াল টু কত 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা প্রথমটা করি, চলো প্রথমটা কি বলছে, প্রথম লক্ষ্য করে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc। তাহলে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 বলছে, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি বলছে 0 বলছে, ঠিক আছে না? তাহলে লেখো একটা জিনিস করে ফেলবো, এই দেখো তাকাও, সবচেয়ে মজার জিনিস হচ্ছে যেহেতু বলছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তুমি হবে একটা চালাক, তুমি কি করলা চালাকি করলা, কি করতে পারো চালাকি করতে পারো, কীভাবে লক্ষ্য করো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি, a প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি। এখন তুমি কি করছো, তোমার কোয়েশ্চেনে কি বলছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc, ঠিক আছে না? এখন তুমি যদি উভয় পক্ষে বর্গ করে দাও, কী করে ফেললা, ঘন করে ফেলো, তাহলে কি হচ্ছে a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু মাইনাস সি হোল কিউব, ঠিক আছে? a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু মাইনাস সি হোল কিউব। তাহলে লক্ষ্য করো a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু কি বলো, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি ইন্টু কি ইন্টু 3ab ইন্টু এ প্লাস বি, আর মাইনাস সি হোল কিউব। আমি কি বলছিলাম, মাইনাসের উপর যদি স্কোয়ার থাকে কি হয়, মাইনাসের স্কোয়ার থাকলে স্কোয়ারে মাইনাসের কাটা হয়ে যায় সি স্কোয়ার, কিন্তু মাইনাস থাকলে মাইনাস সি হোল কিউব মানে কি মাইনাস সি ইন্টু মাইনাস সি, দেখো মাইনাস মাইনাসে প্লাস, আবার মাইনাসে মাইনাস সি কিউব, মাইনাসে কী হয়ে গেলো সি কিউব হয়ে গেলো। তো এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? এটা একটু কী করবা, খেয়াল রাখবা। তো এখন আমার কী হবে মাইনাস সি হোল কিউব, ঠিক আছে? তাহলে এখন লক্ষ্য করো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত পাইছি আমি সি, 3ab ইন্টু মাইনাস সি ইন্টু কি বলো ইন্টু মাইনাস সি ইজ ইকুয়াল টু মাইনাস সি কিউব। আমি জাস্ট প্লাস মাইনাসে কী হয়ে গেলো মাইনাস হয়ে যাবে, এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু মাইনাস সি কিউব। আমার কোয়েশ্চেনে যেটা চাইছিল আমি এখন এটা দিয়ে দিব। আমার আনসার কি চাইছিল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc।
এখানে যে মাইনাস ছিল এটা ওই সাইডে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস আছে ওই সাইডে গেলে প্লাস হয়ে যাবে। তো এটাকে কি শোড দেখানো হলো। এখন নেক্সট এই কোয়েশনটা, এই কোয়েশনটা কী বলছে, এই কোয়েশনে কী বলছে স্যার বলেন? এই কোয়েশনে বলছে যে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস 3 a হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab ইজ ইকুয়াল টু 1। আয় হায়, কোয়েশন তো পারি না, কোনোদিন পারবো কি না। a প্লাস বি, এখন কোয়েশনে বলছে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে না? তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু কত? a প্লাস বি ইজ ইকুয়াল টু কত? a প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি। a প্লাস বি ইজ ইকুয়াল টু আমি বলতে পারবো মাইনাস সি। তারপরে আমি কি বলতে পারবো বলো? আমি কি বলতে পারবো? a প্লাস বি মাইনাস সি বলতে পারতেছি। তারপরে বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি বলতে পারবো? মাইনাস এ। তারপর সি প্লাস এ ইজ ইকুয়াল টু কি বলতে পারবো? মাইনাস বি। বলতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমি কি করছি, আমার কোয়েশ্চেনে বলছে বি প্লাস সি হোল স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইড বাই 3bc প্লাস কি সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইড বাই 3ca প্লাস বি প্লাস এ হোল স্কোয়ার বাই 3ab ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে না? তাহলে আমি কি করলাম, 1 এর জায়গায় এখন লেফট হ্যান্ড সাইড বলছে, আমার লেফট, এটা এখন কি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড বলছে এইটা, লেফট হ্যান্ড সাইড বলছে এইটা। তো লেফট হ্যান্ড সাইড এটা বলছে। তো বি প্লাস সি জায়গায় আমি কি বলছিলাম? বি প্লাস সি জায়গায় কি বলছিলাম? বি প্লাস সি জায়গায় বলো কি বলছিলাম? বি প্লাস সি জায়গায় হবে এই দেখো ভাইয়া বলছিলাম না বি প্লাস সি ইজ ইকুয়াল টু লেখা যাবে মাইনাসে, বি প্লাস সি ইজ ইকুয়াল টু লেখা যাবে মাইনাসে। তো মাইনাসে হোল স্কোয়ার ডিভাইড বাই 3bc, এ সি প্লাস এর জায়গায় লেখা যাবে মাইনাস বি হোল স্কোয়ার 3ca, বি প্লাস এর জায়গায় লেখা যাবে মাইনাস সি, কি লেখা যাবে? কি লেখা যাবে? মাইনাস সি হোল স্কোয়ার ডিভাইড বাই 3ab। তো মাইনাস এ হোল স্কোয়ার মানে কি? স্কোয়ার বাই 3bc মাইনাস বি হোল স্কোয়ার মানে কি? বি স্কোয়ার ডিভাইড বাই 3ca মাইনাস সি হোল স্কোয়ার মানে কি? সি স্কোয়ার ডিভাইড বাই 3ab। এখন তুমি এলসিএম নিয়ে নাও বা লসাগু নিয়ে নাও। 3bc 3ca 3ab, এলসিএম হবে বা লসাগু হবে 3abc। আর লক্ষ্য করো কেমনে হইল, লক্ষ্য করো 3bc 3ca 3ab, প্রথমে 3 কমন, bc ac ab, পরে a কমন bc c b, পরে b কমন c c 1, c কমন নিলে কি থাকে? c কমন নিলে 1 1 1 1 তাহলে 3 ইন্টু abc, ঠিক আছে? এটা দরকার নাই কোনো দিনও, বাট জানা রাখলাম, ঠিক আছে? দরকার নাই কিন্তু জেনে রাখলাম 3abc। তো 3abc থেকে 3bc বাদ দিয়ে কি থাকে বলো? 3abc থেকে 3bc বাদ দিলে কি থাকে? এ এর সাথে এ স্কোয়ার গুণ করলে কত হবে? a কিউব। ঠিক তেমনই এখানে b কিউব তারপরে c কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ডিভাইড বাই 3abc। এখন একটা জিনিস আমি বলছে কোয়েশ্চেনে কি বলছে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু কি লেখা যায়? চল তুই এটা সূত্র জানোস, তুই এটা কি জানো? সূত্র জানোস না? a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব ইজ ইকুয়াল টু কি? a কিউব প্লাস b কিউব প্লাস 3 বলো a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস এইটাই তো শেষ, ঠিক আছে না? এতটুকু তো শেষ। তো তুমি যখন 3টা দেওয়া থাকবে, করে দেওয়া থাকবে 3টা দেওয়া থাকবে, তখন তোমাকে ইজিলি ম্যাথগুলো করতে হবে। চলো আমরা বেশি কথা না বলি, চলো একটা করেই ফেলি। আমাদের যেটা বলছে তাকাও, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল ডিভাইডেড বাই 3abc। আমরা একটা জিনিস সূত্র জানি, আমরা একটা সূত্র জানি বইয়ের যদি 3টা দেওয়া থাকে, এটা জিনিস মনে রাখবা, a প্লাস b প্লাস c হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস 3abc প্লাস কি 3abc, এটাও বলা যায়। আর নাহলে তুমি বলতে পারো a প্লাস b প্লাস c হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস 3abc। হ্যাঁ, এটাই তো বলা যায়, মাইনাস 3abc বলা যায়। আচ্ছা বাদ দাও, সমস্যা নেই, যদি মনে না থাকে কোনো সমস্যা নাই। এখন আমরা যে পর্যায়ে চলে আসছি, আমাদের বইয়ে একটা জিনিস বলছে, আমাদের বই কি বলছে? একটা জিনিস বলছে, আমাদের বই কি বলছে বলেন তো স্যার? আমাদের বই কি বলছে?
এনি আইডিয়া? সূত্র আমাদের সূত্র যেটা বলছে a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b ইন্টু a প্লাস b। এখন তাকান a কিউব প্লাস b কিউব আছে, a কিউব প্লাস b কিউব আছে, a কিউব প্লাস b কিউব। সূত্র কি বলো? সূত্র কি? a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, ঠিক আছে না? তো এই সূত্রটাই আমরা ইউজ করব। এই সূত্রটাই আমরা ইউজ করব। আমার কাছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব আছে, আমি কি করলাম a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b ইন্টু a প্লাস b প্লাস c কিউব প্লাস c কিউব ডিভাইডেড বাই হচ্ছে আমার 3abc। কি হচ্ছে? 3abc a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্লাস c কিউব। তাহলে লক্ষ্য করো a প্লাস b মানে কি? মাইনাস c হোল কিউব মাইনাস c হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি মাইনাস c প্লাস c কিউব ডিভাইড বাই কি 3abc ডিভাইড বাই 3abc। একটা জিনিস খেয়াল করুন স্যার, মাইনাস c হোল কিউব মাইনাস c কিউব মাইনাস মাইনাস প্লাস 3abc প্লাস c কিউব ডিভাইডেড বাই 3abc ডিভাইড বাই কি 3abc। আমি একটু উপরে নিয়ে যাচ্ছি এটা, ঠিক আছে? এখন তাকান মাইনাস c কিউব আর প্লাস c কিউব কাটা, মাইনাস c কিউব আর প্লাস c কিউব কাটা, মাইনাস c কিউব আর প্লাস c কিউব কাটা, উপরে 3abc নিচে 3abc কাটে দাও, কেটে ফেলো। আনসার কত? 1। আমার কোশ্চেন কি বলছিলাম? আমার আনসার কত আসবে? 1 আসবে। আমার আনসার কত আসবে? 1 আসবে। বুঝছি, আসলে পারা যাবে, পারতে হবে কিন্তু। ওকে, পারবো আমরা ইনশাআল্লাহ। তারপর নেক্সট যে কোশ্চেন বলছে, কোশ্চেনটা বলছে যে ধরো ভাইয়া কি ধরা যায়? এই কোশ্চেনটা ধরা যায় a ইজ ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 হলে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মধ্যে আগে পড়তো, এখনও এই টাইপের ম্যাথ আছে। a কিউব প্লাস 1 বাই a কিউব ইজ ইকুয়াল টু 18 রুট ওভার 3 ইজ ইকুয়াল টু 18 রুট ওভার 3। ভাইস ভার্সাও আসতে পারে, উল্টাটাও আসতে পারে, এটাও জানিয়ে রাখতে হবে, ঠিক আছে? চলো করে দেখ। তো কোশ্চেন অনুযায়ী a ইজ ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 হলে a কিউব প্লাস 1 বাই a কিউব ইজ ইকুয়াল টু 18 রুট ওভার 3। তাহলে a আছে, আমার কি লাগবে? a আছে, কি লাগবে ছাগল? 1 বাই a লাগবে। 1 বাই a মানে কি? 1 বাই রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। কি বলছিলাম? এরকম ম্যাথ দেখলে কি করে? অনুবন্ধী দিয়ে মাল্টিপ্লাই করে দাও, রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, এখানে রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। তাহলে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 a প্লাস b ইন্টু a মাইনাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে কি হচ্ছে? রুট ওভার 3, রুট ওভার 3 কে স্কোয়ার করলে হয় 3, রুট ওভার 2 কে স্কোয়ার করলে হয় 2, তাহলে 3 মাইনাস 2 কত? 1, রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, 1 বাই a পেয়ে গেলাম। আমার কি আছে? a কিউব প্লাস 1 বাই a কিউব মানে কি? a প্লাস b, a প্লাস b, a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 প্লাস মাইনাসে কাটা 2 রুট ওভার 3 2 রুট ওভার 3, a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 2 রুট ওভার 3। এখন আমার কি বলছে? a কিউব প্লাস 1 বাই a কিউব বলছে না? তাহলে a কিউব প্লাস 1 বাই a কিউব তার মানে কি দাঁড়ায় বলো তো? বামপক্ষ বাংলাও লিখে কিছু, চলো a কিউব প্লাস 1 বাই a কিউব, তাহলে কি a হোল কিউব প্লাস 1 বাই a হোল কিউব, a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b ইন্টু a প্লাস b। এটার মান কত? 2 রুট ওভার 3 হোল কিউব মাইনাস a আর 1 বাই a কাটা, a আর 1 বাই a কাটা, 2 রুট ওভার 3 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2 রুট ওভার 3 ইন্টু 2 রুট ওভার 3। 2 কে কিউব করলে হয় 8, 2 কে কিউব করলে হয় 8, রুট ওভার 3 কে কিউব করলে হয় 3 রুট ওভার 3 মাইনাস 6 রুট ওভার 3, আর 3 24, 24 রুট ওভার 3 থেকে 6 রুট ওভার 3 বাদ কত থাকে? 18 রুট ওভার 3, কত থাকে? 18 রুট ওভার 3, সেটাই হচ্ছে আমার ডান পক্ষ, সেটাই কি আমার ডান পক্ষ। সো বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ, যেটা প্রমাণ করতে বলছে, দেখাতে বলছিল।
কী করতে বলছিল, দেখাইতে বলছিল, আমি দেখাই ফেলছি, তাহলে আমি কী লিখবো, দেখানো হলো। কী হলো, দেখানো হলো। ঠিক আছে, পরীক্ষা আসলে পারা যাবে, অফকোর্স পারতে হবে। কী করতে হবে, পারতে হবে। ঠিক আছে বাবা, আরও বেশি আমরা ম্যাথ করবো, এবং আরও যত বেশি 3.2 যত বেশি ম্যাথ আছে আমরা একটু বাসায় বসে প্র্যাকটিস করবো। ঠিক আছে, যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি আমাদের হাত খুলবে, বুঝছো না? এখন বর্গের সাথে ঘন মিলায়ও প্রশ্ন আসতে পারে, বর্গের সাথে ঘন মিলায়ও প্রশ্ন আসতে পারে, যেমন এরকম প্রশ্নও আসতে পারে। তোমাকে প্রশ্ন দিল যে a⁵ + 1/a⁵ ইজ ইকুয়াল টু কত, দিতেই পারে, দিতে পারে না, দিতেই পারে। তখন কি করবা, তখন আমরা দেখবো, এটা সিকিউ পার্ট আমরা দেখবো যে আমরা কীভাবে এরকম ম্যাথ আসলে করা যায়। বাট বেসিক পার্ট আমরা দেখাইছি 3.2 এরকমভাবে ম্যাথগুলো কী করতে হবে, করতে হবে। এখন আমরা মুভ করব কোথায়, উৎপাদকে বিশ্লেষণে। কোথায় মুভ করব, উৎপাদকে বিশ্লেষণে, উৎপাদকে বিশ্লেষণে। এখন উৎপাদকে বিশ্লেষণে যাওয়ার আগে আমরা এই সিকিউটা একটু করে ফেলি। উৎপাদকে বিশ্লেষণে যাওয়ার আগে আমরা এই সিকিউরিটি একটু করে ফেলি। ঠিক আছে, কোয়েশ্চেনটা কি, এটা কিন্তু হচ্ছে যশোর বোর্ড 2024-এর কোয়েশ্চেন, যশোর বোর্ড 2024-এর কোয়েশ্চেন। আমি খ আর গ পাটা আনছি। ঠিক আছে, খ আর গ পাটা আনছি তোমাদের জন্য। আমাদের এই চ্যাপ্টার ভিত্তিক সিকিউ আর এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেন সলভ ক্লাস শীঘ্রই চলে আসবে। তোমরা ওই ক্লাসটা যথারীতি কম সময়ের ভিতরে করে ফেলতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা আরও বেশি প্র্যাকটিস করবো। ঠিক আছে না, চলো এই কোয়েশ্চেনটা সলভ করি। x² = 5 + 2√6, p = √5 - √3। কোয়েশ্চেনে কি বলছে, কোয়েশ্চেনে বলছে প্রমাণ করো যে x⁻6 - 1, x⁻6 - 1 / x³ minus √2 x⁴ + 1 / x² is equal to 12√2। কোয়েশ্চেন কি বেশি বড় হয়ে গেছে? না, কোয়েশ্চেন অনেক ছোট। তাহলে কোয়েশ্চেনে বলছে আমার কি কি দেওয়া আছে, কোয়েশ্চেনে দেওয়া আছে x² = 5 + 2√6, x² = 5 + 2√6, x² = 5 + 2√6 প্রমাণ করতে। কোয়েশ্চেনে বলছে যে আমার মেইন কোয়েশ্চেনে বলছে যে x⁻6 - 1 / x³ x⁻6 - 1 / x³ minus √2 into x⁴ + 1 / x² is equal to কি, is equal to হচ্ছে 12√2 প্রমাণ করতে বলছে। কি করতে বলছে, 12√2 প্রমাণ করতে বলছে। চলো তাহলে আমি শুরু করি। এই কোয়েশ্চেনটা বলছে যেহেতু এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। এখন আসো, আমার যে কোয়েশ্চেন বলছে কোয়েশ্চেন অনুযায়ী x² = 5 + 2√6, 5 + 2√6। তাহলে আমি কি বলছিলাম, যদি এরকম স্কোয়ারের ম্যাথ দেখো বা এরকম 5 + 2√6, তোমাকে কি বের করতে হবে, এ কিন্তু রাফ, স্কোয়ার প্লাস বি স্কোয়ার বার করতে হবে। কি বার করতে হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার বার করতে হবে। কি বার করতে হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত দিছে, যেটাতে রুট নাই 5, যেটাতে রুট নাই, যেটা কি রুট নাই কি 5, তাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। একটা ডার্ক কালার না, আমরা লাইট কালার নেই, তাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। কি রয়েছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা বলতেছি 5, আবার 2ab ইজ ইকুয়াল টু আমরা বলতেছি √6। তো আমাকে খেয়াল করতে হবে, আমাকে কি করতে হবে, খেয়াল করতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু √5 আর 2ab ইজ ইকুয়াল টু √6। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, আমার 2ab যদি আমি 2ab ইজ ইকুয়াল টু √6 হয়, 2ab ইজ ইকুয়াল টু কি √6 হয়, তার মানে আমার এখানে যে √6 আছে, না এখন 2ab ইজ ইকুয়াল টু 2√6। আরও ভালো জিনিস হইলো 2ab ইজ ইকুয়াল টু 2√6, তাহলে ab ইজ ইকুয়াল টু √6, ab ইজ ইকুয়াল টু √6। তাহলে চিন্তা করো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5, চিন্তা কি √6 মানে কি √2 ইন্টু √3, 2 ইন্টু 3 কত 6। তাহলে এখন স্কোয়ার করো, তাহলে 2 স্কোয়ার √2 হোল স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার, তা 2 + 3 কত হয় 5 হয়, মিলে গেল। তাহলে আমি কি পাইছি √2 আর √3 কি বলছিলাম, চালাক হও, কি বলছিলাম, চালাক হও। নিচ থেকে শুরু করবা, এখানে x², এখানে √2 প্লাস √3 হোল স্কোয়ার, তাহলে তুমি এখানে কি লিখতে পারবা, √2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √2
রুট ওভার 3 প্লাস রুট ওভার 3 হোল স্কয়ার এখানে লেখো 2 প্লাস 2 রুট ওভার 6 প্লাস 3 তুমি x স্কয়ার ইকুয়াল টু কি পাচ্ছ রুট ওভার 2 প্লাস রুট ওভার 3 বা রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 হোল স্কয়ার তাহলে x ইকুয়াল টু কি x ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 x ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 তুমি এতটুকু পাইছো না বাবা তুমি এতটুকু পাইছো পাওয়ার পর কি বের করতে বলবো অবশ্যই আমি তোমাকে যেটা প্রত্যেকবার বের করতে বলি ওইটাই বের করতে বলতেছি চলো বের করে ফেলো কি বের করবা বাবা 1/x বার করবা কি বের করবা 1/x বার করবা 1/x বার করো 1/x 1 রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 তাহলে কি হবে তার অনুমতি দিয়ে গুণ দাও রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 ইন্টু রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 ঠিক আছে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 ইন্টু রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ার এ মাইনাস বি হয়ে গেল তাহলে এখন কি 3 মাইনাস 2 কত 1 তাহলে আমার 1/a এর মান 1/x এর মানও আমি পেয়ে গেলাম 1/x এর মানও আমি কি করলাম পেয়ে গেলাম তো x ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 1/x ইকুয়াল টু রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 আমার কি দরকার এখন x এখানে দেখো মাইনাস আছে কি আছে মাইনাস আছে এখানে আবার প্লাস আছে তো আমার দুইটাই দরকার তাহলে আমি কি x প্লাস 1/x বার করব x প্লাস 1/x ইকুয়াল টু কত রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 সমান কি লেখা যাবে রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 মাইনাস রুট ওভার কাটা 2 রুট ওভার 3 আর যদি মাইনাস আছে কি আছে মাইনাস আছে x মাইনাস 1/x x মাইনাস 1/x রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 মাইনাস রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 root over 3 plus root over 2 এখন পাচ্ছি 2 root over 2 কি পাচ্ছি 2 root over 2 2 root over 2 ঠিক আছে টু রুট ওভার 2 ঠিক আছে তো x minus x plus 1/x is equal to 2 root over 3 x minus 1/x is equal to 2 root over 2 এখন আসো সরি এখন আসো আমরা আমাদের মেইন কোয়েশ্চেন x to the power 6 minus 1 divided by x cube x to the power 6 minus 1 divided by x cube x to the power 6 minus 1 divided by x cube কি লেখা যাবে আমি আগে বলছিলাম এরকম দেখলে কি করে ফেলবা নিচেরটা দিয়ে উপরটারে ডিভাইড করে দিবা x to the power 6 minus x cube মানে x cube minus 1 by x cube x cube minus 1 by x cube x cube minus 1 by x cube তাহলে a minus b whole cube a cube minus b cube is equal to কি a minus b whole cube a minus b whole cube a minus b whole cube plus 3a b into a minus b into a minus b x 1 by x কাটা এটার মান কত x minus 1 by x এর মান কত 2 root over 2 কত 2 root over 2 whole cube plus 3 into 2 root over 2 3 into 2 root over 2 2 কে কিউব করলে 8 root over 2 কে কিউব করলে 2 root over 2 plus 6 root over 2 আর যখন 16 root over 2 plus 6 root over 2 কত দাঁড়ায় 22 root over 2 কত দাঁড়ায় 22 root over 2 22 root over 2 আর একটা জিনিস আমার যে এখানে আছে আর একটা কোশ্চেন যে বলে দিছে কি করছে কোশ্চেনে আমার কি করছে বলে দিছে যে x to the power 4 plus 1 divided by x square x to the power 4 plus 1 x to the power 4 x to the power 4 plus 1 divided by x square তার মানে কি দাঁড়ায় x to the power 4 divided by x square plus 1 by x square 1 by x square তাহলে x square plus 1 by x square x square plus 1 by x square x square plus 1 by x square তাহলে লক্ষ্য করো
লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে সূত্র মনে পড়েননি? সূত্র মনে পড়তেছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এইটাও হতে পারে আবার কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তোমার ইচ্ছা, তুমি যেটা দিয়ে করতে চাও করতে পারো, ঠিক আছে? যেহেতু আমার কাছে মাইনাস আছে আমি মাইনাস দিয়ে করে ফেলি। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, মাল্টিপ্লাই অবস্থা আছে কাটাকুটি। এক্স বাই ওয়ান বাই এক্স এর মান কত? টু রুট ওভার টু, টু রুট ওভার টু হোল স্কোয়ার প্লাস টু, টুকে স্কোয়ার করলে হয় ফোর, রুট ওভার টুকে স্কোয়ার করলে হয় টু। তো কত দাঁড়াচ্ছে আমার? টেন, হ্যাঁ 10। তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স কিউব এর মান হচ্ছে 22 রুট ওভার টু, এক্স ওভার ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মান হচ্ছে 10। আমরা আমার অঙ্কের শেষ পর্যায়ে চলে আসছি। আমার কোয়েশ্চেনে কি বলছিল? কোয়েশ্চেন আমাকে বলছিল তাকাও এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স কিউব মাইনাস রুট ওভার টু ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 রুট ওভার টু। সো আমরা মানগুলা বসায় দিব লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, মানগুলা আমরা বসায় দিব এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 3 মাইনাস না প্লাস, মাইনাস মেবি প্লাস মেবি না মাইনাস রুট ওভার টু, মাইনাস রুট ওভার টু এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার। তো এটার মান কত পাইছিলাম? 22 রুট ওভার টু মাইনাস রুট ওভার টু ইন্টু 10, রুট ওভার টু ইন্টু 10। এখন আমি কি করতে পারি? রুট ওভার টু ইন্টু 10, তাহলে আমার কি দাঁড়াচ্ছে লক্ষ্য করো 22 রুট ওভার টু মাইনাস 10 রুট ওভার টু 12 রুট ওভার টু, যেটা হচ্ছে আমার ডান পক্ষ, যেটা আমার কি ডান পক্ষ। তো অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে আমার কি আনসার দেখানো হলো শোড। দেখানো হলো। গ নম্বরটা দেখি, ইজি হচ্ছে না কঠিন হচ্ছে? ইনশাআল্লাহ আরো ভালো হবে, ঠিক আছে? এগুলো কিন্তু ইজি আছে, তুমি ধরতে পারো ইজি আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট অফ 3.2, 3.2 কিন্তু আমরা সিকিউ ক্লাস করবো, ঠিক আছে? চ্যাপ্টার 3 এর ফুল সিকিউ ক্লাস সামনের সপ্তাহে আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ। তো পি টু কিউ পি কিউব মাইনাস 8 বাই পি কিউব ইজ ইকুয়াল টু কত? তো পি ইজ ইকুয়াল টু রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3। এই টাইপটা একটু তাকাও, লক্ষ্য করো কোয়েশ্চেনটা কিন্তু ইজি, কিন্তু একটু ঘুরে দিছে। পি ইজ ইকুয়াল টু রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3, ভয় পাওয়ার কিছু নাই। তাহলে আমি বলছি পি আছে 1 বাই পি বার করো, পি আছে কি বার করো 1 বাই পি। তো কী হবে 1 বাই রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3 করে ফেলো। তার অনুবন্ধী প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, যাতে তোমার নিচে কি আসে, নিচে যাতে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করা যায়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করা যায়, বুঝছো? ঠিক আছে, গুণ করে আমি দিয়ে দিলাম। তাহলে কি হবে রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট ওভার 5 হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 3। এখন বলবো ভাইয়া আপনি সবসময় বলছেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে যাতে 1 পাওয়া যায়, এখানে 1 তো পাওয়া যাবে না, কারণ হচ্ছে রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3 5 থেকে 3 গেলে 2 হয়, 5 থেকে 3 গেলে 2 হয়। এখন আমি কি করবো? আমি অঙ্ক আর কি করা যায়? আমার তো এখন পি প্লাস 1 বাই পি করতে হবে না, সবসময় যাবো পি প্লাস 1 বাই পি করতে হবে এরকম হতো না। তোমার কি আছে 1 বাই পি ইজিক্যাল টু তুমি কি পাইছো? 1 বাই পি ইজিক্যাল টু তুমি পাইছো রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3 ডিভাইড বাই 2। এই 2 কে তুমি তাকে দিয়ে দাও, এখানে দিয়ে দাও, তখন অতএব কি হবে? অতএব কি লিখতে পারবা? 2 বাই পি ইজ ইকুয়াল টু রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3। বেশি ঝামেলা রাখতে যাবে না, তুমি যদি প্লাস মাইনাস করার সময় বেশি ঝামেলা রাখতে যাবা না, ঠিক আছে বাবা? এখন আসো, আমার কি ছিল? পি ছিল, পি ইজ ইকুয়াল টু কত? রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3। এক মিনিট, প্লাস এখানে তো প্লাস হবে রে, এখানে প্লাস হবে, প্লাস প্লাস ভুল করিস না, এখানে প্লাস হবে, ঠিক আছে? অঙ্ক করা হয়েছে ঠিক, কিন্তু লাস্টে লিখতে গিয়ে একটু ভুল করে ফেললাম। রুট ওভার 5 মিশিস না।
চলো root over 5 plus root over 3 তাহলে আমি 1/p = কত পাই 2/p = কত পাইছি root over 5 plus root over 3 তাহলে p এখানে কি কোশ্চেনে কি কোশ্চেন তাকাও তো কোশ্চেনে বলছে কি p কিউব মাইনাস আছে p কিউব মাইনাস আছে আমি মাইনাস করে ফেলব p - 2/p = কত root over 5 minus root over 3 minus root over 5 plus root over 3 মাইনাস না প্লাস কেন হবে মাইনাস হবে প্লাস মাইনাসে মাইনাস root over 3 তে হচ্ছে আমি পাচ্ছি -2 root over 3 -2 root over 3 p - 2/p - 2 root over 3 এখন আমরা করব যে আমার কোশ্চেনে বলছে বামপক্ষ কি বলছে যে p কিউব - 8/p কিউব তো আমি কি এরকম লিখতে পারবো না a কিউব - b কিউব 8 কে আমি কি 2 কিউবে লিখতে পারবো না লিখতে পারবো a কিউব - b কিউব = কি সূত্র তোমরা জানো a কিউব - b কিউবের অনুসিদ্ধান্ত বলে ফেলা সবচেয়ে ইজি হয়ে যাবে a কিউব - b কিউব = a - b হোল কিউব প্লাস 3ab * a - b ভুলে গেছো না মনে আছে মনে রাখতে হবে তাহলে লক্ষ্য করো আমি সূত্র বসে দেব তাহলে কি p - 2/p হোল কিউব প্লাস 3ab plus 3ab into p minus a minus b whole cube plus 3ab into a minus b লক্ষ্য করো তাহলে p 1/p কাটা এটার মান কত p minus 2/p এর মান কত একটু আগেই পাইছো বললো কত -2 root over 3 -2 root over 3 -2 root over 3 -2 root over 3 তাহলে -2 root over 3 whole cube plus 3 into -2 root over 3 মাইনাস কিউব তাহলে কত মাইনাস থাকবে 2 কিউব করলে 8 3 কে root over 3 কে কিউব করলে -2 root over 3 প্লাস -6 root over 3 তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস এখন হচ্ছে 24 root over 3 -6 root over 3 তোমার आंसर হচ্ছে -30 root over 3 -30 root over 3 এখন বামপক্ষ হবে না কারণ তোর आंसर বলে দেয় নাই সমস্যা নাই বাট কোশ্চেন বলে দেয় সবসময় ঠিক আছে অতএব আমার आंसर কি অতএব আমার आंसर বলো অতএব p কিউব minus 8/p কিউব is equal to -30 root over 3 ইজি ছিল না কঠিন ছিল তাকাও ইজি ছিল না কঠিন ছিল ইজি ছিল পারতে হবে পরীক্ষায় আসলে কি পারতে হবে এগুলা ঠিক আছে এগুলো কোশ্চেন কিন্তু অনেক করানো হয়েছে দেখো তাকাও অনেকগুলো কোশ্চেন করানো হয়েছে উৎপাদক বিশ্লেষণ বলা হয়েছিল যে আজকে ক্লাসে দিব বাট নেক্সট ক্লাস ইনশাআল্লাহ উৎপাদক বিশ্লেষণ পেয়ে যাবা ঠিক আছে অনেকগুলো আমরা টাইপ করছি সো তোমাদের কাজ কি শেষ পর্যন্ত ক্লাসটা দেখছো তোমাদের কাজ কি বইয়ের 3.2 এর যতটুকু উদাহরণ আছে যতটা অনুশীলনের ম্যাথ আছে সবগুলো করতে হবে ঠিক আছে আমরা নেক্সট উইকের ভিতরে ইনশাআল্লাহ তোমরা চ্যাপ্টার 3 এর যতগুলা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে টাইপ আছে আমরা আবারও ক্লাস নিব আবারও কোশ্চেনগুলো তোমাদের বেসিক সলভ করার চেষ্টা বেসিক আরও কি মজবুত করার চেষ্টা করব ঠিক আছে তোমাদের কাজ কি ক্লাসগুলো দেখা এবং নোট করা ঠিক আছে নোট করতে হবে ম্যাথ ক্লাস করতেছো নোট ছাড়া নট পসিবল যত বেশি তুমি নোট করবা তোমার হাতে লেখা ফাস্ট হবে তোমার ব্রেন শার্প হবে ঠিক আছে লিখতে হবে ঠিক আছে গরু ছাগলের মতো থাকা যাবে না পড়তে হবে বি স্মার্ট ওকে তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ